আচ্ছা প্রি কলেজের ভাই বোন, এবার ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। সাউন্ড কি ক্লিয়ার? আচ্ছা প্রি কলেজের ভাই বোন, এবার ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। সাউন্ড কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে 48তম বিসিএস প্রিলিমিনারি ডু অর ডাই বেসে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় কলেজের ভাই বোনেরা, আপনারা যারা জয়েন করেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাইফ বিসিএস একাডেমির পক্ষ থেকে, সাইফ স্যারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের মধ্যে বারাকা দিবেন। প্রিয় কলিজার ভাই বোন, আমাদের যে স্বপ্ন, আমাদের বিসিএস ক্যাডার হওয়ার যে স্বপ্ন, যে চাকরি পাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নে, সেই স্বপ্নটাকে শুধুমাত্র দেখলে হবে না, এটাকে বাস্তবে পরিণত করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় কলিজার ভাই বোনেরা, এই মুহূর্তে আমাদের সাথে যারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আমাদের 48তম বিসিএস কিংবা 49তম বিসিএস প্রিলিমিনারি কিংবা অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষায় সফলতা পাওয়ার যে সর্বোচ্চ আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা স্থির থেকে যাতে এই যুদ্ধে যাতে আমরা জয়লাভ করতে পারি, সেজন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে আমরা মহান আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো ইনশাআল্লাহ। প্রিয় কলেজার ভাই বোন, আমরা যারা জয়েন করছি আমরা একটু সময় নিচ্ছি আর কি। ক্লিয়ার বাট ব্রাইটনেস ইজ হাই, ব্রাইটনেস ইজ হাই, হ্যাঁ ওকে, ব্রাইটনেস সব থেকে বেশি হচ্ছে তাই তো। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজার ভাই বোনেরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমার সাথে জয়েন করেছেন আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি কোর্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদের যে যুদ্ধ, চাকরি পাওয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা যাতে জয়লাভ করতে পারি সেজন্য আল্লাহ তাআলা যাতে আমাদের আমাদের তৌফিক দান করেন, সেই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। ওকে প্রিয় কলিজার ভাই বোন, আপনাদের আপনাদের যাদের যা যা চাওয়া পাওয়া আছে প্রত্যেকটাই পূরণ হবে ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধারণ করবেন, একটু অপেক্ষা করবেন। আমি যে উদ্দেশ্যে আপনাদের এই কোর্সে আমি নিয়েছি, সেই উদ্দেশ্যে আমরা অটুট থাকতে চাই ইনশাআল্লাহ। প্রিয় কলিজার ভাই বোন, একটা জিনিস মনে রাখতে হবে, যদি জীবনে চাকরি না থাকে, আপনার লাইফে যদি চাকরি না থাকে, তাহলে আপনি যত বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন কোনো কাজ হবে না। এই জন্য আমাদের চাকরিটা পাইতে হবে। এই চাকরি পাওয়ার যুদ্ধে আপনাদের যা যা করা দরকার প্রত্যেকটা বিষয় আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, এবং টু দ্য লাস্ট, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে ইনশাআল্লাহ তাআলা। ওকে, আমাদের এই সংগ্রাম বন্ধ হবে না। প্রিয় কলিজার ভাই বোন, আমি শুরুতেই আপনাদেরকে যেহেতু আজকে আমাদের এই কোর্সের প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস অফ দিস কোর্স, এই কোর্সের নাম হচ্ছে ডু অর ডাই ব্যাস, অর্থাৎ আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে আমাদেরকে স্থির করে এবং আমাদের চূড়ান্ত যে বিজয়, সেই বিজয়টা কিন্তু আমাদেরকে ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। প্রিয় কলিজার ভাই বোন, যেহেতু আজকে এটা প্রথম ক্লাস, আমরা যে কাজটি করি প্রথম ক্লাসে, আমরা ওপেনিং ক্লাসে যে কাজটা করি সেটি হচ্ছে যে আমরা মহান আল্লাহ তাআলার কাছে কিছু দোয়া করি। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের রিজিক নির্ধারণ করেছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা একটু প্রার্থনা করব। আপনার যে জায়গায় আছেন, যেখানে আছেন, ওইখান থেকে সূরা ফাতিহা একবার, সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ইখলাস পড়বেন 3 বার এবং দরুদ শরীফ পড়বেন একবার, ঠিক আছে? আপনারা যারা পারেন তারা চেষ্টা করবেন, যারা পারেন না তারা জাস্ট একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং অন্যান্য যারা ধর্মাবলম্বী ভাই বোন আছেন, আপনাদের নিজেদের ধর্মের যে সকল বিষয় আছে আপনারা ওখান থেকে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তাআলা।
ওকে, এই মুহূর্তে আপনারা যারা জয়েন করছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। প্রিয় কলিজার ভাই বোন, আপনারা ওই জায়গা থেকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আয় আল্লাহ তাআলা তাকায়া দেখো আল্লাহ, সারা পৃথিবীর চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে নিয়ে আল্লাহ, আল্লাহ তাআলা তোমার কাছে দোকানে হাত পাতিয়েছি আল্লাহ। হায় আল্লাহ তাআলা, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর, তুমি তো গাফফার আল্লাহ। আল্লাহ তাআলা তুমি তো উত্তম রিজিকের মালিক আল্লাহ। হায় আল্লাহ তাআলা, তুমি তো সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমার এই কলিজার ভাই বোনের আল্লাহ কিছুই চায় না, তোমার কাছে শুধু উত্তম রিজিকের ব্যবস্থা চায় আল্লাহ। আল্লাহ তাআলা তুমি তো সকল ক্ষমতার মালিক আল্লাহ। তুমি তো বলেছো কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল অতুখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতা অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা তুমি তো বলেছো আল্লাহ তুমি সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দান করো, যার কাছ থেকে ইচ্ছা তুমি ক্ষমতা কেড়ে নাও। আল্লাহ তাআলা তুমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করো, যাকে ইচ্ছা লাঞ্ছিত করো আল্লাহ। আল্লাহ তাআলা তুমি দিনকে রাত করো, রাতকে দিন করো আল্লাহ, জীবিতকে মৃত্যু করো, মৃত্যুকে জীবিত করো। সকল কল্যাণের চাবিকাঠি তোমার হাতে আল্লাহ। আল্লাহ তাআলা তুমি তো উত্তম রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমরা কিছুই জানি না, আল্লাহ তাআলা আমরা কিছুই জানি না আল্লাহ। আল্লাহ রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়ালা তাম্মিমিল খায়র। আল্লাহ তাআলা আমরা হতাশ হয়ে গেছি আল্লাহ। আল্লাহ তুমি তো আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছো আল্লাহ। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমার এই কলিজার বেকার ভাই বোনের আল্লাহ অনেক নির্যাতনের শিকার আল্লাহ। আল্লাহ তাআলা অনেক নির্যাতনের শিকার। বেকারত্ব কি জিনিস আল্লাহ? বেকারত্ব অনেক বড় অভিশাপ, কেউ সম্মান করে না আল্লাহ, কেউ সম্মান করে না। আমার এই ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আল্লাহ বেকারত্বের অভিশাপে জর্জরিত আল্লাহ, তুমি আমাদেরকে বেকারত্ব থেকে মুক্ত করে দাও। আল্লাহ তাআলা আমাদের বাবা মা অনেক কষ্ট করে অনেক স্বপ্ন দেখে আল্লাহ আমাদেরকে পড়াশোনা করিয়েছে আল্লাহ।
অনেক বেকার ভাই বোন ঈদের দিন বাড়ি যেতে পারে না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, তোমার রহমান রহিম নামের ওসিলা করে, তোমার গফুর ও গফফার নামের ওসিলা করে আল্লাহ, আল্লাহ তাআলা তুমি আমার এই বেকার ভাই বন্ধু উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যে উদ্দেশ্যে আমরা এই কোর্সটা শুরু করেছি আল্লাহ, এই কোর্সের শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের চূড়ান্ত বিজয়ে অর্জিত না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমাদের এই সংগ্রাম চালিয়ে যাওয়ার চেষ্টা সুযোগ দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের বাবা মা আছে আল্লাহ, আমাদের বাবা মায়ের তুমি উত্তম হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের বাবা নাই, মা নাই আল্লাহ, কত ইচ্ছা ছিল ছেলের চাকরি হবে, মেয়ের চাকরি হবে, এই কষ্ট নিয়ে অনেকেই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের বাবা মাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাকা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এরকম একটি কোর্সে জয়েন করতে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই চূড়ান্তভাবে বিজয় অর্জন করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় কলিজার ভাই বোন, চাকরি পাওয়ার যুদ্ধটা হলো সব থেকে বড় যুদ্ধ। আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা সবাই আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে প্রিয় কলিজার ভাই বোন, আমি এখানে একটু কথা বলে নেব। সেটি হলো যে আমাদের এই যে চাকরি পাওয়ার জন্য আমাদের যা যা করতে হবে, চাকরি পাওয়ার জন্য কি করতে হবে, এই জিনিসটা আমাদের জানা দরকার। ক্লিয়ার প্রিয় কলিজার ভাই বোন, আমরা একটু কমেন্ট করবো। আমরা এই যে বিসিএস, এটার নাম হচ্ছে বিসিএস, একটু দেখা যায় কিনা বিসিএস। এই বিসিএস প্রিপারেশনের মধ্যে টোটাল 10টা সাবজেক্ট রয়েছে। টোটাল কয়টা সাবজেক্ট আছে? 10টা। ক্লিয়ার? এই 10টা সাবজেক্টের মধ্যে বাংলায় আছে 35 নম্বর। বাংলায় কত নম্বর? 35 নম্বর। 2 নম্বরটা হচ্ছে ইংরেজি। 2 নম্বরে কি হবে? ইংরেজি। এই ইংরেজি বিষয়ে কত আছে? 35 নম্বর। এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান এটা হলো ইন্টারন্যাশনাল, যেটাকে আমরা বলছি আইএ। এইখানে আছে 20 নম্বর। ক্লিয়ার? এরপরে হলো সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান এইটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, যেটাকে আমরা বলছি বিএ। এইখানে আছে টোটাল 30 নম্বর। ক্লিয়ার? এরপরে হচ্ছে জিওগ্রাফি, এইখানে হচ্ছে টোটাল 10 নম্বর। এরপর হচ্ছে ইথিক্স নামে একটা সাবজেক্ট আছে, এটাতে আছে টোটাল 10 নম্বর। ক্লিয়ার? এরপরে হচ্ছে ম্যাথে আছে হলো 15 নম্বর। কত নম্বর? 15 নম্বর। এরপরে দেখেন এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি আছে হচ্ছে 15 নম্বর। ক্লিয়ার? টোটাল হলো 15 নম্বর। দেখা যায় কি সবকিছু দেখা যায় কিনা? মেন্টাল অ্যাবিলিটি হচ্ছে 15 নম্বর। ওকে, এরপরে হলো আমরা উপরে একটু লিখে দেই। এর মধ্যে হচ্ছে আরেকটা সাবজেক্ট হচ্ছে কম্পিউটার, যেটাকে আমরা বলছি কম্পিউটারে আছে 15 নম্বর। আর আরেকটা হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ এই বিজ্ঞানে হচ্ছে টোটাল 15 নম্বর। এই যে সবগুলো নাম্বার আমরা যদি যোগ করি তাহলে টোটাল 200 নম্বর হবে। কত নম্বর হবে? 200 নম্বর। এখন বাংলাদেশের যতগুলো চাকরির পরীক্ষা আছে, বাংলাদেশের যতগুলো জব প্রিপারেশন আছে, সকল প্রিপারেশন, এই দেখেন বিসিএস প্রিলিতে কত নম্বর? 200 নম্বর। এই 200 নম্বরের মধ্যে এই যে নাম্বারগুলো ডিভাইড করা আছে, এইখানে দেখেন বাংলায় 35, ইংরেজি 35, সাধারণ জ্ঞান আন্তর্জাতিকে 20, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীতে 30 নম্বর, জিওগ্রাফিতে হচ্ছে 10 নম্বর, ইথিক্সে হচ্ছে 10 নম্বর, ম্যাথে হচ্ছে 15 নম্বর এবং মেন্টাল অ্যাবিলিটি হচ্ছে 15 নম্বর। এখানে কম্পিউটারে হচ্ছে 15 এবং হচ্ছে বিজ্ঞান নাম হচ্ছে 15 নম্বর। ক্লিয়ার?
তার মানে টোটাল হচ্ছে 200 নাম্বার। এই 200 নাম্বারে হচ্ছে পরীক্ষা। এখন আমরা যদি দেখি যে এই যতগুলো এখানে সাবজেক্ট আছে এর মধ্যে বাংলাদেশের যতগুলো চাকরির প্রস্তুতি আছে, আপনি নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, এটিও বলেন, সিনিয়র স্টাফ টাস্ক বলেন, নন ক্যাডার বলেন, ব্যাংক বলেন, মন্ত্রণালয় বলেন, 11তম থেকে 20তম গ্রেডের যতগুলো চাকরির পরীক্ষা আছে প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য 100 নাম্বার থাকে। কত নাম্বার থাকে? 80 অথবা 100 নাম্বার থাকে। এবং প্রত্যেকটা চাকরির পরীক্ষায় বাংলাটা হচ্ছে একটা কমন সাবজেক্ট, ইংরেজি হলো কমন সাবজেক্ট, তারপর হলো সাধারণ জ্ঞান হচ্ছে, এই সাধারণ জ্ঞান হলো কমন সাবজেক্ট, এই ম্যাথ হচ্ছে, এই ম্যাথ হলো একটা কমন সাবজেক্ট, কম্পিউটার বিজ্ঞান এগুলো হচ্ছে কমন সাবজেক্ট। অর্থাৎ আমরা যদি বিসিএস কে ফোকাস করে পড়াশোনা করি তাহলে আমাদের জন্য চাকরি পাওয়াটা অনেক বেশি সম্ভব ইনশাআল্লাহ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু কি ঠিকঠাক? সবকিছু ঠিকঠাক কিনা? সবকিছু কি ঠিকঠাক আছে? সবকিছু কি ঠিকঠাক আছে? এভরিথিং ইজ ওকে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, সবকিছু কি ঠিকঠাক? সবকিছু ঠিকঠাক কিনা? আচ্ছা, এখন আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের প্রিপারেশনটা যদি বিসিএস কেন্দ্রিক হয়, বিসিএস কেন্দ্রিক হয়, তাহলে আমাদের অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষা দেই না কেন প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু আমরা অনেক অনেক বেশি এগিয়ে থাকবো ইনশাল্লাহ। এই জন্য যেহেতু বর্তমানে 26,70,000 বেকার রিজার্ভ আছে বাংলাদেশে, এই 26,70,000 বেকারের ভিড়ে নিজের চাকরিটাকে নিশ্চিত করাটা অনেক বেশি কঠিন। এবং সামনে অন্তত 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 4 থেকে 5 লক্ষ ভাই বোন চাকরি পাবেন একদম ফেয়ারে। একটা জিনিস মনে রাখবেন, এই যে সামনে যে তত্ত্বাবধায়ক সরকারের আমলটা আছে এবং এই আমলে যদি কেউ চাকরি না পান তাহলে কিন্তু চাকরি পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই জন্য আমি মনে করি যারা চাকরি পেতে চান তাদেরকে একটু ডিপলি প্রিপারেশন নিতে হবে। ডিপলি প্রিপারেশন, জাস্ট টার্গেট করবেন বিসিএস, স্বপ্নটাকে সবসময় বড় করতে হবে। ধরেন আমি একটা বিশাল বড় আমি ধরি 20 তলা বিল্ডিংয়ে উঠবো, ক্লিয়ার? আমার একটা স্বপ্ন হলো 20 তলা বিল্ডিংয়ে আমি উঠতে চাই। যদি আমি 20 তলায় উঠতে নাও পারি তাহলে আমি তো 10 তলায় উঠতে পারবো। আমার স্বপ্ন যদি 10 তলা হয় তাহলে আমি উঠবো কয় তলায়? 5 তলায়। এবং আমার স্বপ্ন যদি 5 তলা হয় তাহলে আমি উঠবো কয় তলায়? সর্বোচ্চ আমার জায়গা হবে 2 তলা। আর আমার যদি স্বপ্ন 2 তলা হয় তাহলে আমার জায়গা হবে সরাসরি চকির তলায়, ক্লিয়ার? এই জন্য প্রিয় কলিজার ভাই বোনেরা, আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ড্রিমটা থাকতে হবে সবসময় হাই, বড় স্বপ্ন থাকতে হবে। এইভাবে যদি আমরা পড়াশোনা করি তাহলে আমাদের যে কোনো একটা চাকরি নিশ্চিত হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় কলিজার ভাই বোন, আরেকটা জিনিস বলি, বিসিএস প্রিলি টেকাটা এত বেশি কঠিন না। আপনি যদি জীবনে একটা বিসিএস প্রিলি টিকতে পারেন আপনার চাকরি নিশ্চিত, 100% চাকরি হবে। এই জন্য একটা বিসিএস প্রিলি কনফার্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একটা বিসিএস প্রিলি টিকলে আমাদের যে আত্মবিশ্বাস তৈরি হবে, আমাদের যে কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, এই আত্মবিশ্বাস দিয়ে আমরা বাংলাদেশের যে কোনো একটা চাকরি আমাদের নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় কলিজার ভাই বোন, যে কোনো একটা চাকরি টেকার জন্য আমাদের অ্যাট ফার্স্ট আমাদেরকে সিরিয়াস থাকতে হবে, সিরিয়াস থাকতে হবে। এই যে বিসিএস এর যে টোটাল 200 নাম্বার থাকে, এই 200 নাম্বারের মধ্যে আমাদের টার্গেট হবে 140 নাম্বার। 140 কারা কারা পেতে চাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনাদের জন্য এই ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে, ক্লাসগুলো ডিলিট হবে না। এই ক্লাস ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী ক্লাস 1 মাস রাখবে, কিন্তু আমরা এই ক্লাসটা ডাউনলোড দিয়ে আবার আমরা এখানে আপলোড করে দিব।
এই ক্লাসগুলো আজীবন রেকর্ড রাখার ব্যবস্থা থাকবে, কেউ ক্লাস মিস করলে পরবর্তী সময়ে আপনার ক্লাসগুলো দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ওকে, ক্লিয়ার। এবার চলে আসেন, চাকরি পেতে চান কারা কারা, চাকরি পেতে চান কারা কারা, বিসিএস অথবা যে কোনো একটা চাকরি আমার লাগবেই, বিসিএস অথবা জব, বিসিএস অথবা জব, আমার একটা যে কোনো একটা চাকরি লাগবে। কে পেতে চান যে আমার এই চাকরিটা দরকার, কোনো অপশন নাই, চাকরি আমার লাগবেই, বিসিএস অথবা জব, যে কোনো একটা চাকরি আমার দরকার। কে আছেন সবাই একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ, কমেন্ট করবেন সবাই ইনশাআল্লাহ, সবাই একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ। কে চাকরি পেতে চান একটু কমেন্ট করে জানান প্লিজ। একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করেন ভাই। ধরেন আমি যদি অফিস সহকারী চাকরি পেতে চাই, কিন্তু আমার টার্গেট হতে হবে বিসিএস। ধরেন আমি অফিস সহকারী হব, আমি হব অফিস সহকারী, অফিস কি সহকারী, আমি হব অফিস সহকারী, কিন্তু টার্গেট কি, আমার টার্গেটটা হলো বিসিএস। কেন বিসিএস টার্গেট? কারণ আমি যদি বিসিএসকে কেন্দ্র করে পড়ি, তাহলে অফিস সহকারী কেন, বাংলাদেশের যত চাকরি আছে, যত সহকারী আছে, সব চাকরি হয়ে যাবে। টার্গেট হলো বিসিএস যদি টার্গেট নিয়ে পড়তে পারি, তাহলে আমাদের যে কোনো একটা চাকরি 100% নিশ্চিত ইনশাআল্লাহ। জাস্ট কমেন্ট করবেন আগামী 8 মাস, মে মাস থেকে শুরু করে, এই যে মে মাস শুরু হলো, মে থেকে ডিসেম্বর পর্যন্ত এই পুরো সময়টা সাইফ স্যারের সাথে থাকতে হবে। আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। এই যুদ্ধে আমরা জয়লাভ করতে চাই, এই যুদ্ধে আমরা অবশ্যই জিতবো ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখতে হবে, যদি লক্ষ্য থাকে অটুট, লক্ষ্যটাকে স্থির করতে হবে, কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় ভাইরা, আপনার সবাই কথা দেন যে কেউ পালাবেন না, ঠিক আছে? ওই মানে এইভাবে বলার দরকার নেই যে পালাবো না, সবাই বলেন পালাবো না। সাইফ স্যারের সাথে আছি, পাশে আছি, আপনাদের জন্য যা করা দরকার। আপনারা এইটা ভাইবেন না যে স্যার আমাদের 499 টাকা দিছে, এই টাকার আর কি কোর্স করাবে। আমি বলছি আপনাদের কোর্স প্ল্যানে ক্লাস নেওয়ার কথা ছিল 120টা, কিন্তু বাস্তবে ক্লাস নিচ্ছি 158টা। তার মানে আগামী 8 মাস একটা কঠিন শিডিউল, প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে লাইভ পরীক্ষা হবে, ক্লাসের পরে একটা পরীক্ষা দিবেন, আপনার একটা লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে কয়টা পেয়েছেন, কত পেয়েছেন, কোনটা ভুল হয়েছে সব দেখতে পারবেন ইনশাআল্লাহ। লাগবে ইনশাআল্লাহ প্রিয় কলেজের ভাই বোনেরা। আমরা অবশ্যই সম্ভব, ভালো কিছু সম্ভব, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় ভাইরা, যারা সিরিয়াস, আমি আপনাদেরকে বলছি চাকরি পাওয়াটা এত কঠিন কিছু না, আমরা একটা করে সাবজেক্ট ধরবো, ওই সাবজেক্টটাকে আমরা খতম করে ফেলবো, একটা করে সাবজেক্ট ধরবো, ওই সাবজেক্টটাকে আমরা খতম করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় কলেজের ভাই বোন, আমাদের ক্লাসের সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের 4টা করে লেকচার হবে, 4টা করে লেকচার হওয়ার পরে ওই সাবজেক্টটা চেঞ্জ হবে, তারপর আরেকটা সাবজেক্ট শুরু হবে, এরপর আরেকটা সাবজেক্ট শুরু হবে, এরপর আরেকটা সাবজেক্ট শুরু হবে, এইভাবে করে আমাদের সাবজেক্টগুলো চেঞ্জ হবে আর ক্লাসগুলো হবে। কারণ এর কারণটা হচ্ছে যাতে আমাদের মধ্যে কোনো বোরিং না আসে এবং আমরা যাতে একটা কোয়ালিটি প্রিপারেশন এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইকুয়াল ফোকাস থাকে। ক্লিয়ার? ইকুয়াল ফোকাস যেন থাকে ইনশাল্লাহ। কারাগারে আছি, পাশে আছি, কারাগারে, সেটা একটু বলবেন সবাই কমেন্ট করবেন যে চাকরি না হওয়া পর্যন্ত সাইফ স্যারের সাথে আছি ইনশাল্লাহ। ভাই চাকরি হবে, এই পৃথিবীর সমস্ত, কেউ যদি তোমারে বলে ভাই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছো চাকরি হবে না, কেউ যদি বলে তোমার টাকা নাই চাকরি হবে না, কেউ যদি বলে যে তোমার তো মামা খালু নাই চাকরি হবে না, তোমার চাকরি হবে। বিশ্বাস করো, যারা এই সব কথা বলে এদের কথাগুলোকে বডি বিল্ডার জাহিদের মতো কিক মেরে উড়িয়ে দাও। ক্লিয়ার? জাস্ট তুমি বিশ্বাস করো তোমার চাকরিটা হবে ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা দিনকে রাত করেন, রাতকে দিন করেন, সকালকে সন্ধ্যা করেন, সন্ধ্যাকে সকাল বানান। তিনি জীবিতকে মৃত্যু করেন, মৃত্যুকে জীবিত করেন। তিনি কি তোমাকে একটা চাকরি দিতে পারেন না? এই জন্য ভাই কে কি বললো না বললো কান দিবেন না, সবার থেকে দূরে থাকবেন। আগামী 8টা মাস আপনি আমার সাথে থাকেন, আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে চাকরি পাওয়া যায় ইনশাআল্লাহ। যারা কেবল অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তাদের জন্য আরো ভালো, কারণ তারা একটা বেসিক ফাউন্ডেশন পাচ্ছে এখান থেকে। এটা তাদের জন্য বিশাল বড় সুযোগ, কারণ চাকরি পাওয়া ভাই খুবই কঠিন। কারণ আগে থেকে আমাদের প্রিপারেশন নেওয়াটা আরো ভালো। কেমন? এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, ইনশাআল্লাহ প্রিয় কলেজের ভাই বোন, এরপরে আমাদের আজকের যে ক্লাস শুরু হবে লেকচার অন আন্তর্জাতিক বিষয়াবলী, এটা হচ্ছে আন্তর্জাতিক। ক্লিয়ার? আন্তর্জাতিক।
তাহলে আন্তর্জাতিকে বিসিএস এ কত থাকে? 20 নম্বর। বিসিএস এ আন্তর্জাতিকে কত? আন্তর্জাতিকে বিসিএস এ কত নম্বর থাকে? 20 নম্বর। আমাদের টার্গেট হলো এই 20-এ 20, টার্গেট 20-এ 20। টার্গেটটাকে সবসময় কি করতে হবে? হাই করতে হবে ইনশাল্লাহ। চাকরি পাওয়া পর্যন্ত সাহিব স্যারের পাশে আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ প্রিয় কলেজের ভাই বোন, হতাশ হবেন না। হতাশ হলে শেষ, জীবন শেষ হয়ে যাবে। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না প্রিয় ভাই। দেখেন তাহলে এই যে 20-এ আমাদের 20, সবাই কমেন্ট করেন 20-এ 20 টার্গেট। আন্তর্জাতিকে 20-এ 20। আপনাদের লেকচার প্ল্যানটা দেখবেন, আমি আপনাদেরকে বেসিক থেকে, শূন্য থেকে, জিরো থেকে পড়াবো, জিরো থেকে, শূন্য থেকে, বেসিক থেকে পড়াবো ইনশাআল্লাহ। আপনাদের এই কোর্সটা একদম বেসিক থেকে হবে। প্রত্যেকটা সাবজেক্টের উপরে আপনার এমন একটা স্কিল তৈরি হবে, এমন একটা ধারণা তৈরি হবে, আপনি কল্পনা করতে পারবেন না যে এত চমৎকার করে পড়া যায় আন্তর্জাতিক। ক্লিয়ার? প্রত্যেকটা সাবজেক্ট ইনশাআল্লাহ তাআলা। ভাই ডিজিটাল বোর্ড আসলে বোর্ড না। অনলাইনে দেখেন, অনলাইনে অনেকেই পড়ে ডিজিটাল বোর্ডে। ডিজিটাল বোর্ডে আপনাকে স্লাইড দেখাবে, শো করবে, এই যে এটা এটা দুই একটা করাই দিয়ে শেষ। এটা ক্লাস না। আমি আপনাদেরকে বেসিক থেকে পড়াবো। একটু লিখে নেন খাতায়, সবাই খাতা কলম নিয়ে বসেন, সবাই খাতা কলম নিয়ে বসে পড়েন। কিসের ডিজিটাল বোর্ড ভাই? আপনি খাতা কলম নেন না, আমি আপনার মাথার ভিতরে ঢুকে দিচ্ছি পড়াগুলো, একদম মগজের ভিতরে ঢুকে যাবে। ক্লিয়ার? কোনো কথা হবে না। 20-এ 20 ইন্টারন্যাশনাল। ওকে প্রিয় কলেজের ভাই বোন, আমি আপনাদেরকে যেভাবে পড়াবো সেটা দেখেন। এই যে ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে একটা পৃথিবী। এটা হলো কি? একটা পৃথিবী। এই পৃথিবীর আকৃতি কেমন? পৃথিবীর আকৃতিটা কি? এই পৃথিবীর আকৃতিটা হচ্ছে কেমন বলেন তো? পৃথিবীর আকৃতিটা কেমন? এই পৃথিবীর আকৃতিটা হচ্ছে একটা কমলা লেবুর মতো। কি লেবু? একটু একটু কমেন্ট করবেন। কমলা লেবু। পৃথিবীর আকৃতি কেমন একটু কমেন্ট করে জানান। কমলা লেবুর মতো। পৃথিবীর আকৃতি হচ্ছে কমলা লেবুর মতো। কি লেবু? কমলা লেবু। সবাই লেখেন দেখি, একটু কমেন্ট করেন। পৃথিবীর আকৃতি কেমন? পৃথিবীর আকৃতি কেমন? ডিমের মতো, কমলা লেবুর মতো, কমলার মতো, মালটার মতো, ফুটবলের মতো, কি হবে? নাকি সাদিয়ার মতো? ক্লিয়ার? পৃথিবীর আকৃতি কেমন বলেন? পৃথিবীর আকৃতি কেমন? প্রিয় কলেজের ভাই বোন, একটা জিনিস মনে রাখবেন, যদি চাকরি জীবনে না থাকে, চাকরি যদি না থাকে, তাহলে এই জীবনে তোমার কোনো মূল্য নাই ভাই। আজকে দেখো তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ছো না, তোমার অনেক কেয়ার নিবি। জানু পাখি বেবি ময়না খাইছো, সকালে খাইছো, দুপুরে খাইছো, রাতে খাইছো, সন্ধ্যায় খাইছো, তুমি কেন খাচ্ছ না শোনা? তুমি না খাইলে আমি অসুস্থ হয়ে যাই। যারা এই সব কথা বলে, এগুলো ভাই, এগুলো কথা না। কারণ চাকরি না হলে তোমার ওই পাখি জানু ময়না বেবি এরা কিন্তু আরেকজনের হাত ধরে পুরুষ হয়ে যাবে। এই জন্য আগে চাকরি, আগে ক্যারিয়ার, দেন সব কিছু। তুমি যদি জীবনে চাকরি পাও, তোমার যদি সরকারি চাকরি থাকে, তুমি যদি বিসিএস ক্যাডার হও, তুমি অনেক জানু পাখি চারপাশে ঘুরঘুর করবে। আর তোমার যদি চাকরি না থাকে, কেউ তোমার কাছাকাছি আসবে না। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবো। পৃথিবীর আকৃতি হচ্ছে কমলা লেবুর মতো। কিসের মতো? কমলা লেবু। ওকে, এটা হলো কমলা লেবু। প্রিয় কলেজের ভাই বোনেরা, এই ইন্টারন্যাশনাল, এটা হলো ইন্টারন্যাশনাল। ক্লিয়ার? এই ইন্টারন্যাশনাল মানে কি? ইন্টারন্যাশনাল, এই আন্তর্জাতিক, এই জিনিসটা মনে রাখতে হবে। এই আন্তর্জাতিক এই শব্দটা প্রথম ব্যবহার করেছেন কে? আন্তর্জাতিক শব্দটা প্রথম ব্যবহার করেছেন, তার নাম হচ্ছে জেরোমি বেনথাম। জেরোমি বেনথাম কে ছিলেন? এই জেরোমি বেনথাম হচ্ছেন ইংল্যান্ডের একজন আইনজীবী। কি জীবী? আইনজীবী। এই জিনিসটা মনে রাখবেন। এই জেরোমি বেনথাম সর্বপ্রথম আন্তর্জাতিক শব্দটি ব্যবহার করেছেন। তাহলে যদি পরীক্ষায় আসে যে আন্তর্জাতিক শব্দটি প্রথম কে ব্যবহার করেছে? জেরোমি বেনথাম। একটু কমেন্ট করতে হবে, জেরোমি বেনথাম। তাহলে যদি পরীক্ষায় যদি আসে যে আন্তর্জাতিক শব্দটা প্রথম কে ব্যবহার করেছে? আন্তর্জাতিক শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা একটু কমেন্ট করতে হবে, ঠিক আছে? আন্তর্জাতিক শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জেরোমি বেনথাম। কমেন্ট করতে হবে। জেরোমি, এর নাম হচ্ছে কি? এর নাম হলো জেরোমি বেনথাম। তাহলে এই জেরোমি, এটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসছিল। জেরোমি বেনথাম পৃথিবীর ইতিহাসে প্রথম এই আন্তর্জাতিক শব্দটি ব্যবহার করেছেন। ক্লিয়ার?
এই আন্তর্জাতিক আমরা কোন জায়গা থেকে পড়বো, কোন জায়গা থেকে কতটুকু পড়বো, হ্যাঁ এই জিনিসটা একটু মনে রাখবেন। একটা গান শুনছেন না, গানটা হলো এরকম এরকম, এই যে এটা হলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। একটা গান শুনছিলাম আমরা ছোটতে, উত্তরে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে খুঁজেছি তোমারে আকাশ থেকে জমিনে, আশা দিয়া তোমারে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম খুঁজছি, কিন্তু তোমারে পাইছিলাম সাদিয়া, কিন্তু তুমি চলে গেছো চাকরি না হওয়ার কারণে। যদি চাকরিটা হয়ে যায়, তোমার যদি ভাই বিসিএস হয়, তাহলে তোমার খুঁজতে হবে না, তোমার কাছে চলে আসবে। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এই উত্তর, এটা হলো নর্থ, নর্থ সাউথ, তারপরে কি ইস্ট, তারপর হচ্ছে ওয়েস্ট। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আন্তর্জাতিকের অংশ। ক্লিয়ার? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। প্রিয় ভাইরা, এটা হচ্ছে একটা পৃথিবী। কেমন? এই পৃথিবীর আকৃতি কমলা লেবুর মতো। এই পৃথিবীতে টোটাল মহাদেশ কয়টা? এই পৃথিবীতে মোট মহাদেশের সংখ্যা হচ্ছে 60টা। কয়টা মহাদেশ আছে? 60টা। একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা বিষয় নোট করতে হবে, ধরে ধরে পড়তে হবে। ক্লিয়ার? প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়তে হবে। পৃথিবীতে মহাদেশ কয়টা? 60টা মহাদেশ আছে। এই 60টা মহাদেশের মধ্যে 1 নাম্বার হচ্ছে এশিয়া মহাদেশ। কি মহাদেশ? এশিয়া মহাদেশের দেশের সংখ্যা হচ্ছে 44টা। স্বাধীন দেশ, মোট দেশ 48টা, এর মধ্যে স্বাধীন দেশ হচ্ছে 44টা। সুন্দর করে লিখতে হবে। এইখান থেকে আমাদের ক্লাস শুরু। 2 নম্বর হলো ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা হচ্ছে 48টা। 3 নম্বর হচ্ছে আফ্রিকা। 3 নম্বরে কি? আফ্রিকা মহাদেশ। এইখানে দেশের সংখ্যা হচ্ছে 54টা। ক্লিয়ার? 54টা। 4 নম্বরটা হচ্ছে উত্তর আমেরিকা, দেশের সংখ্যা হচ্ছে 23টা। 5 নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকা, দেশের সংখ্যা হচ্ছে কয়টা? টোটাল হচ্ছে 12টা। এরপরে হচ্ছে ওশেনিয়া, দেশের সংখ্যা কয়টা? 14টা। এরপরে হচ্ছে অ্যান্টার্কটিকায় দেশের সংখ্যা কয়টা? 0। এই সকল দেশ যোগ করলে পৃথিবীতে মোট দেশের সংখ্যা হচ্ছে 195। কত হবে? 195। ওকে প্রিয় কলিজার ভাই বোন, একটা জিনিস মনে রাখবেন, এই কোন মহাদেশে কয়টা দেশ আছে এইটা আমাদের জানা দরকার। ক্লিয়ার? তাহলে এই পৃথিবী দেখেন, এশিয়া মহাদেশের দেশের সংখ্যা 44টা, ইউরোপে কয়টা? 48টা, আফ্রিকায় কয়টা? 54টা, উত্তর আমেরিকা কয়টা? 23টা, দক্ষিণ আমেরিকা কয়টা? 12টা, ওশেনিয়া কয়টা? 14টা, এবং অ্যান্টার্কটিকায় হচ্ছে 0। ওকে, আমি যুক্ত হয়েছি। সবাই আপনার ভালোবাসা ভাই, আলহামদুলিল্লাহ। শাকত হোসেন জয়েন করেছেন, হচ্ছে কমলা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কালকের প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা কেউ দিচ্ছেন কিনা? এখানে হ্যাঁ দিব ইনশাল্লাহ। 48টা আফ্রিকা মহাদেশের। ওকে, লেখা হয়েছে কিনা দ্রুত লিখতে হবে। লেখা হয়ে গেলে ডান লিখবেন প্লিজ। প্রিয় কলিজার ভাই বোন, লেখা হয়ে গেলে ডান লিখবেন। শুনেন, এই কোর্সের শেষ ক্লাসটি না হওয়া পর্যন্ত কেউ চলে যাবেন না, কেউ পালাবেন না। ক্লিয়ার? সবাই প্রস্তুত থাকবেন, আমরা যুদ্ধে জয়লাভ করতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পালাবে না, কেউ পালাবেন না। জাস্ট না পালালেই হবে, চাকরি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। চাকরি হবেই হবে। এই 400 টাকা 500 টাকা ডাজেন্ট ম্যাটার, আপনি যত টাকাই দেন না কেন, এইটা আপনার কাছে মনে হবে, আপনি মনে করবেন যে আপনি আমাকে 5 লক্ষ টাকা দিয়েছেন। এই ডিমান্ড করবেন যে স্যার আমি আপনাকে 5 লাখ টাকা দিয়েছি, এই 5 লাখ টাকার কোর্স আপনি আমাদেরকে করান, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ সবাই ডান লিখবেন। ওকে, এখন প্রিয় কলিজার ভাই বোন, আমাদের কাজটা হলো পৃথিবীতে স্বাধীন দেশ কয়টা? এই পৃথিবীর মোট স্বাধীন দেশ হচ্ছে 195। এর মধ্যে জাতিসংঘের সদস্য কয়টা? জাতিসংঘের সদস্য দেশ কয়টা? 193টা। ক্লিয়ার? তার মানে 195 আর 193। দেখেন, পৃথিবীতে মোট স্বাধীন দেশ 195টা, কিন্তু জাতিসংঘের সদস্য কয়টা? 193টা। তার মানে কি 2টা দেশ জাতিসংঘের সদস্য নয়। ক্লিয়ার? স্বাধীন কিন্তু জাতিসংঘের সদস্য নয়। কয়টা দেশ? 2টা। এই 2টা দেশের নাম হচ্ছে, 1 নাম্বার হলো ভ্যাটিকান। 1 নাম্বারে কি? ভ্যাটিকান। আরেকটার নাম কি? আরেকটার নাম হচ্ছে কসোভো। ক্লিয়ার? এই ভ্যাটিকানের যে পোপ ছিলেন, পোপ ফ্রান্সিস, এই পোপ ফ্রান্সিস কিন্তু 100% পরীক্ষায় কমন আসবে। এই যে ভ্যাটিকান সিটির যে দায়িত্বে ছিলেন পোপ ফ্রান্সিস, আর্জেন্টিনার নাগরিক ছিলেন, এটা কিন্তু 100% পরীক্ষায় আসবে। এই ফ্রান্সিস,
তাহলে যদি পরীক্ষায় আসে যে পোপ ফ্রান্সিস কোন দেশের নাগরিক ছিলেন, আর্জেন্টিনা, ক্লিয়ার। তাহলে এই জাতিসংঘের পৃথিবীতে স্বাধীন দেশ কয়টা? 195টা। জাতিসংঘের সদস্য কয়টা? 193টা, তাই না? তাহলে কয়টা দেশ স্বাধীন নয়? স্বাধীন কিন্তু জাতিসংঘের সদস্য নয়। তারপরে দুইটা, একটা হলো ভ্যাটিকান সিটি, আরেকটা হলো কসোভো, ক্লিয়ার। লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন প্লিজ। লেখা যদি হয়ে যায় তাহলে একটু ডান লিখবেন। এখন আসেন, কোশ্চেনটা হলো জাতিসংঘের সদস্য কত? জাতিসংঘের সদস্য কতটি? এটা একটা প্রশ্ন। তাহলে এটা হলো ক হলো 193, তার খ হচ্ছে 194, গ হলো 195, আর ঘ হচ্ছে 196টা। কয়টা দেশ আছে? প্রিয় কলিজার ভাই বোন, এই পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশ আমরা পড়তে চাই, প্রত্যেকটা দেশ আমরা মনে রাখতে চাই, প্রত্যেকটা দেশের রাজধানী মনে রাখতে চাই, ক্লিয়ার। আন্তর্জাতিকে আমরা 20-এ 20 পাইতে চাই। যদি 20-এ 20 পাইতে চান তাহলে এই ক্লাসগুলো আপনাকে একটু মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, এটা খুবই সহজ একটা জিনিস। একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। 193টা দেশ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। 193টা দেশ হচ্ছে জাতিসংঘের সদস্য। এবার আসেন প্রিয় ভাইরা, এশিয়া মহাদেশে টোটাল কয়টা দেশ আছে? 44টা। আমরা এই 44টা দেশ মুখস্থ করতে চাই, চাই কি না? কারা কারা চাই একটু কমেন্ট করেন। এই 44টা দেশ আমাদেরকে মুখস্থ করতেই হবে, কারণ এই যে বেসিকটা যদি না থাকে তাহলে আপনি যেই চাকরির পরীক্ষা দেন না কেন কাজ হবে না। এই জন্য প্রিয় কলিজার ভাই বোন, চাকরি পাইতে গেলে বেসিক থেকে, শূন্য থেকে পড়তে হবে। ওকে, একদম শূন্য থেকে ধরে ধরে পড়তে হবে। আমরা কে কে চাই এই যে এশিয়া মহাদেশের 44টা দেশের নাম মুখস্থ করতে হবে? কেমন? আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, একটু খেয়াল করবেন প্লিজ। এটা হচ্ছে এশিয়া মহাদেশের একটা ম্যাপ, ক্লিয়ার? এটা একটা ম্যাপ। তাহলে দেখেন এইটাতে টোটাল দেশ কয়টা? 44টা, ক্লিয়ার? আমরা যাদের কাছে ম্যাপ আছে একটু ম্যাপটা দেখবেন প্লিজ, একটু ম্যাপটা দেখে নেবেন। যাদের কাছে ম্যাপ আছে ম্যাপটা একটু দেখবেন, তাহলে সুবিধা হবে, ক্লিয়ার? এটা হচ্ছে একটা এশিয়া মহাদেশ, এটা হলো সেন্টার পার্ট। এই যে এশিয়া মহাদেশের দক্ষিণে, এইটার নাম হচ্ছে দক্ষিণ এশিয়া। এটা কি এশিয়া? দক্ষিণ এশিয়া, ক্লিয়ার? এই দক্ষিণের পরে এই যে এই জায়গাটা আছে, এইটার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া। এই দক্ষিণ এশিয়ার দেশের সংখ্যা হচ্ছে 8টা, আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সংখ্যা হচ্ছে 11টা, ক্লিয়ার? এরপরে এই জিনিসটা একটু খেয়াল করবেন। তাহলে এইটা হলো দক্ষিণ এশিয়া, এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া। ঠিক এই জায়গাটায় এইটার নাম হচ্ছে দূরপ্রাচ্য। কি প্রাচ্য? দূরপ্রাচ্য। এইখানে দেশের সংখ্যা হচ্ছে 6টা। এবার খেয়াল করেন, এই জায়গাটার নাম হচ্ছে মধ্যপ্রাচ্য। কি প্রাচ্য? মধ্যপ্রাচ্য। দেশের সংখ্যা কয়টা? 14টা। এরপর এই জায়গাটা থাকলো, এটার নাম হচ্ছে মধ্য এশিয়া। মধ্য এশিয়া, এখানে দেশের সংখ্যা হচ্ছে 5টা, ক্লিয়ার? তাহলে আমরা এশিয়া মহাদেশটাকে আমরা 5টা অঞ্চলে ভাগ করে দিয়েছি, ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে দক্ষিণ এশিয়া 8টা দেশ, দক্ষিণ পূর্ব এশিয়া 11টা দেশ, দূরপ্রাচ্যের 6টা দেশ, মধ্যপ্রাচ্যের 14টা দেশ, আর মধ্য এশিয়ার দেশ হচ্ছে 5টা। এশিয়া মহাদেশের টোটাল দেশ 148টা, কিন্তু আমরা পড়তেছিলাম এটা জাতিসংঘের সদস্য দেশগুলো পড়তেছে, ক্লিয়ার? আমরা জাতিসংঘের শিডিউলভুক্ত যে দেশগুলো আছে এগুলো কিন্তু আমরা পড়তেছি, কেমন? প্রিয় কলেজের ভাই বোন, এই জিনিসটা একটু মনে রাখবেন, ওকে? 48টা না, জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে 44টা, মোট দেশ 48টা। আমরা মোটটা পড়ছি না, আমরা জাতিসংঘের সদস্যগুলো পড়তেছি, ক্লিয়ার? কারণ জাতিসংঘের সদস্যভুক্ত দেশ থেকেই পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। ওকে, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, হ্যাঁ? তাহলে দেখেন, দক্ষিণ এশিয়ার দেশ কয়টা? দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? 11টা, দূরপ্রাচ্যের দেশ কয়টা? 6টা, মধ্যপ্রাচ্যের দেশ কয়টা? 14টা, আর মধ্য এশিয়ার দেশ কয়টা? টোটাল কয়টা? 5টা, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের দেশের সংখ্যা, অর্থাৎ এশিয়া মহাদেশের এই 44টা দেশের নাম আমরা মুখস্থ করতে চাই নাকি চাই না, একটু কমেন্ট করে জানান প্লিজ। শামিমা ইশরাত মহুয়া বলছেন, না রে মহুয়া, মহুয়া পালা, হ্যাঁ? জল ভরো সুন্দরী কন্যা, জলে দিস ঢেউ, হাসি মুখে কওনা কথা, সঙ্গে নাই মোর কেউ। মহুয়া, সাদিয়া, ক্লিয়ার? ওকে, এই বয়সে মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই বুড়ি বয়সে মনে রাখতে হবে, হ্যাঁ?
ঠিক আছে প্রিয় কলেজের ভাই বোন, এবার চলে আসেন। তাহলে আমরা কি পড়বো? আমরা পড়বো এশিয়া মহাদেশের 1 নম্বর যে অঞ্চলটা আছে এটার নাম হচ্ছে দক্ষিণ এশিয়া। এই দক্ষিণ এশিয়ার দেশ কয়টা? 8টা। এই দক্ষিণ এশিয়ার আরেকটা নাম হচ্ছে সার্ক। আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে সার্ক। প্রিয় কলেজের ভাই বোন, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন, দেখবেন যে আপনার কাছে এগুলো পানি পানি হয়ে যাবে। কেমন? তাহলে এটা হচ্ছে দক্ষিণ এশিয়া মানে হলো সার্ক, অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ আছে এই 8টা দেশ মিলে একটা আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠা করেছে যেটার নাম হচ্ছে সার্ক। ক্লিয়ার? যেটার নাম কি? সার্ক। তাহলে এই সার্কভুক্ত দেশ মানে হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। তাহলে সার্কেরও দেশ 8টা, দক্ষিণ এশিয়ার দেশও 8টা। যদি পরীক্ষা আসে কোনটা সার্কভুক্ত দেশ, কোনটা সার্কভুক্ত দেশ নয়, কোনটা সার্কভুক্ত দেশ হয়, কোনটা নয়, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা মনে রাখার জন্য একটা কাজ করব, সবাই একটু কমেন্ট করবেন এমবিবিএস হচ্ছে পানি। ক্লিয়ার? মহুয়া এমবিবিএস এ চান্স পেয়েছে। সে আমার এসে বলছে যে স্যার আমি তো এমবিবিএস এ চান্স পাইছি। আমি বললাম এমবিবিএস কোনো ব্যাপার হলো, পানি, জাস্ট গান পানি পানি পানি। এমবিবিএস কি? এমবিবিএস হচ্ছে পানি, জাস্ট এমবিবিএস সমান সমান পানি। একটু আস্তে আস্তে পড়ান ভাই, আস্তে আস্তে পড়াচ্ছি, সমস্যা নাই স্যার। পিডিএফ পাওয়া যাবে না, সব পাওয়া যাবে ইনশাল্লাহ, সব পাওয়া যাবে ইনশাল্লাহ। জাস্ট কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করবেন। এমবিবিএস কি? এমবিবিএস হচ্ছে পানি। এমবিবিএস কি? পানি। ক্লিয়ার? এমবিবিএস হচ্ছে পানি। সবার কমেন্ট দেখতে চাই, কমেন্ট করতে হবে। স্যার আমি এই সার্ক বাংলাদেশি কর্মরত। থ্যাংক ইউ সো মাচ। আবু তারেক জয়েন করেছেন আমাদের সাথে। স্যার একটু আস্তে আস্তে পড়ান। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এমবিবিএস পানি, এমবিবিএস পানি 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 পানি। এমবিবিএস কি? এমবিবিএস পানি। ওকে, এমবিবিএস কি? পানি। এমবিবিএস পানি। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এমবিবিএস পানি। আমরা যে কাজটা করব এটা হলো এমবিবিএস। এমবিবিএস কি? এমবিবিএস হচ্ছে পানি। তাহলে এই এম বি বি এরপর হলো এস, PANI। ক্লিয়ার? এমবিবিএস পানি। এই এমতে হচ্ছে মালদ্বীপ। এমতে কি? মালদ্বীপ। বিতে হচ্ছে বাংলাদেশ, বিতে হচ্ছে বাংলাদেশ। আর বিতে হচ্ছে কি? ভুটান। এসতে হলো শ্রীলঙ্কা। পিতে হচ্ছে পাকিস্তান। এতে হলো আফগানিস্তান। এনতে হচ্ছে নেপাল। এনতে কি? আর আইতে হচ্ছে ইন্ডিয়া। আইতে ইন্ডিয়া। ক্লিয়ার? প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন। সার্কভুক্ত দেশগুলো মুখস্থ করার জন্য কিভাবে মুখস্থ করবেন? এমবিবিএস পানি, এমবিবিএস পানি। এমতে হচ্ছে মালদ্বীপ। এমতে কি? মালদ্বীপ। বিতে বাংলাদেশ। বিতে হলো ভুটান। এসতে হলো শ্রীলঙ্কা। পিতে হচ্ছে পাকিস্তান। এতে হলো আফগানিস্তান। এনতে হলো নেপাল। আইতে হচ্ছে ইন্ডিয়া। ঠিক কিনা? এই এমবিবিএস কি? এমবিবিএস হচ্ছে পানি। ওকে, এমবিবিএস পানি লেখা হয়েছে কিনা? তাহলে মালদ্বীপ, মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। মালদ্বীপের রাজধানীর নাম কি? মালে। মালে একখান, মালে একখান ভাই। মালদ্বীপের রাজধানীর নাম কি? মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। মালে। ক্লিয়ার? বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। এই বাংলাদেশের রাজধানী 5 বার হয়েছিল। কতবার? 5 বার। ঢাকা বাংলাদেশের 5 বার রাজধানী হয়েছে। একটা হলো 1610 সালে, আর একটা হলো 1660 সালে, আর একটা হচ্ছে কত সালে? 1905 সালে। আর একটা কত? 1947 সালে। আর একটা কত? 1971 সালে। ঢাকা বাংলাদেশের রাজধানী কয়বার হয়েছে? ঢাকা বাংলাদেশের রাজধানী কয়বার হয়েছে? 5 বার। ঢাকা বাংলাদেশের রাজধানী হচ্ছে 5 বার। মালদ্বীপের রাজধানীর নাম মালে। বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। কি নাম? থিম্পু। মনে রাখতে হবে শ্যাম্পু, শ্যাম্পু, শ্যাম্পু। সাদিয়া শ্যাম্পু মাকে শ্যাম্পু মনে রাখবেন। শ্যাম্পু মনে, থিম্পু মনে থাকবে। ক্লিয়ার? এরপরে আসেন শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়া বর্ধমান। বর্ধমান, শ্রী জয়া বর্ধমান। কি হবে? কোর্ট, কোর্ট, কোর্ট। শ্রীলঙ্কার আরো একটা রাজধানী আছে, এটার নাম হচ্ছে কলম্বো। এটার নাম কি?
কলম্বো। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ। ইসলামাবাদ। আফগানিস্তানের রাজধানীর নাম কি? কাবুল। নেপালের রাজধানীর নাম কি? কাঠমান্ডু। ইন্ডিয়ার রাজধানীর নাম কি? নয়া দিল্লি। আচ্ছা, সাদিয়া মানে কি বিসিএস কিনা? ওকে প্রিয় ভাইরা, লেখা হয়েছে, লেখা হয়ে গেলে ডান লিখবেন। দেখেন, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, মালদ্বীপের রাজধানীর নাম মালে, ভুটানের রাজধানীর নাম থিম্পু, শ্রীলঙ্কার রাজধানীর নাম শ্রী জয়বর্ধমান কোর্ট, পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ, আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল, নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু, ইন্ডিয়ার রাজধানীর নাম কি? নয়াদিল্লি। ক্লিয়ার প্রিয় ভাইরা? এটা সুন্দর করে, একটু সুন্দর করে লিখে নিতে হবে। ওকে, কলম্বো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। লেখা হয়েছে, লেখা হয়ে গেলে ডান লিখবেন। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে প্রিয় ভাইরা। শুনেন, আমি বলি, আপনাদের এই চাকরি পাওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। জাস্ট আমার সাথে থাকেন, ঠিক আছে? শূন্য থেকে, বেসিক থেকে, জিরো থেকে একদম ধরে ধরে পড়বো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। ডান। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় কলেজের ভাই বোনেরা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা যে কাজটি করব, একটা কোশ্চেন দিব। তাহলে কোশ্চেনটা হলো, দেখেন, নিচের কোনটি সার্ক এর সদস্য নয়? এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে করব? ক নম্বর হচ্ছে মালদ্বীপ, খ নম্বর হচ্ছে মালয়েশিয়া, আর গ নম্বর হচ্ছে বাংলাদেশ, আর ঘ নম্বর হচ্ছে ভুটান। তাহলে কোনটা দেশ, খেয়াল করেন, কোনটা দেশ সার্কের সদস্য নয়? কোনটা? তাহলে ভাই, এই কোর্স থেকে শুনেন, এই 499 টাকার কোর্সে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান, আইসিটি, যা যা দরকার সব কিছু থাকবে ইনশাল্লাহ। সব, কোনো কিছু মিস যাবে না, সব থাকবে। একটা কমপ্লিট কোর্স হবে। ক্লিয়ার? এই কোর্সটা করবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাতে হবে। তাহলে এখানে কি পাইলাম আমরা? মালয়েশিয়া। এই মালয়েশিয়া সার্কভুক্ত দেশ নয়। ক্লিয়ার? তার মানে এখন যদি পরীক্ষায় আসে, আপনি পারবেন কিনা? পারা যাবে কিনা প্রিয় ভাইরা? কোশ্চেন কি পারা যাবে? কিনা? ক্লাস কি সহজ মনে হচ্ছে কিনা? বিষয়গুলো কি সহজ মনে হচ্ছে কিনা? তাহলে এবার আসেন 2 নম্বর অঞ্চল। 2 নম্বর অঞ্চলটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব কি? এশিয়া। তাহলে প্রিয় কলেজের ভাই বোন, এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? সমান হচ্ছে 11টা দেশ। কয়টা দেশ? 11টা। এই দক্ষিণ পূর্ব এশিয়ার হচ্ছে আসিয়ান নামে একটা সংগঠন আছে। কি আছে? আসিয়ান। ওকে, সার্কের যেমন একটা সংগঠন ছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার একটা সংগঠন আছে, এটার নাম কি? আসিয়ান। ASEAN, আসিয়ান। ক্লিয়ার? তাহলে আসিয়ানের দেশ কয়টা? 10টা। তাহলে দেখেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ 11টা, আসিয়ানের দেশ হচ্ছে 10টা, মানে একটা দেশ সদস্য নয়। তার মাইনাস সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম হচ্ছে পূর্ব তিমুর। কি তিমুর? সেই দেশটার নাম হচ্ছে পূর্ব তিমুর। তার মানে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ আসিয়ানের সদস্য নয়? এই দেশটার নাম কি? পূর্ব তিমুর, যেটাকে আমরা বলি ইস্ট তিমুর। পূর্ব তিমুর এটা সদস্য নয়। ওকে, পূর্ব তিমুর এটা সদস্য নয়। ওকে, তাহলে আসিয়ানের দেশ কয়টা? আমরা দেখব আসিয়ানের দেশ কয়টা। তাহলে এই আসিয়ান পড়লে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া পড়া হয়ে যাবে। অঞ্চল থেকে বিসিএস পরীক্ষায় 2টা প্রশ্ন থাকে। ক্লিয়ার? এই জন্য এই অঞ্চলগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শূন্য থেকে, বেসিক থেকে আমাদের পড়ে নিতে হবে। ঠিক আছে?
তাহলে এটা মনে রাখার জন্য আমাদের কি টেকনিক মনে রাখতে হবে? টেকনিকটা হচ্ছে এমটিভি। এমটিভি এর ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না। সাদিয়া মনে রেখো, এমটিভি দেখলে কিন্তু বিসিএস হবে না। এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না। এই যে এমটিভি, ফিল্ম আর হলো বিসিএস, এই তিনটা শব্দ মনে রাখতে হবে। এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না। প্রিয় পরিচয় ভাইরা ভালো করে বুঝে নেন, যদি এমটিভির ফিল্ম দেখলেন বিসিএস হবে না, ঠিক কিনা? এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না, হবে না। এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না। এই কয়েকটা ওয়ার্ড জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? এই কয়টা ওয়ার্ড মনে রাখতে হবে। তাহলে এটার নাম হচ্ছে আশিয়ান 10। আশিয়ান 10 মনে রাখবেন। এমটিভি ফিল্ম, বিসিএস, ক্লিয়ার? এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না। এমতে হচ্ছে মালয়েশিয়া। এবার চলে আসেন মালয়েশিয়া। টিতে হচ্ছে থাইল্যান্ড, বিতে হলো ভিয়েতনাম, ভিয়েতনাম। এফতে হচ্ছে ফিলিপাইন, এফতে কি? ফিলিপাইন। আইতে হলো ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। এলতে হলো লাওস, এলতে কি? লাওস। এমতে হলো মিয়ানমার, রোহিঙ্গা। বিতে হচ্ছে ব্রুনাই, আর সিতে হলো কম্বোডিয়া, এসতে হলো সিঙ্গাপুর, ঠিক না? প্রিয় কলেজের ভাইরা ভালো করে বুঝে নেন। এমতে হচ্ছে মালয়েশিয়া, টিতে হচ্ছে থাইল্যান্ড, ঠিক কিনা? এই ভিতে হচ্ছে ভিয়েতনাম, এফতে হলো ফিলিপাইন, আইতে হলো ইন্দোনেশিয়া, এলতে হলো লাওস, এমতে হলো মিয়ানমার, বিতে হলো ব্রুনাই, সিতে হলো কম্বোডিয়া, এসতে হলো সিঙ্গাপুর, ক্লিয়ার? সাদিয়া এমটিভি ফিল্ম আর বিসিএস। আমাদের সাথে সাদিয়া, বহু সাদিয়া আছে ভাই। সাদিয়া কেন? সাদিয়া পাখি, জানু, ময়না, টুকটুকি, জানো তোমারে স্যার আমি বাঁচবো না। তোমারে বিয়ের আগে ভাই চাকরি না থাকলে, শুনেন একটা জিনিস বলি, তোমারে স্যার আমি বাঁচবো না জানু, পাখি, ময়না, আমার বুকটা ফাঁকড়া হয়ে গেছে। কিন্তু চাকরি যদি না থাকে দেখবেন যে আপনার জানু, পাখি, বেবি আরেকজনের হাত ধরিয়ে ফুটোস। এই জন্য ভাই জানু, পাখি বাদ দাও, আজ থেকে চাকরির জন্য চেষ্টা করো। আজকে থেকে শপথ নাও, এখন থেকে চাকরি না হওয়া পর্যন্ত সাইফ স্যারের পিছন ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে? লেখা হয়ে গেলে ডান লিখবেন, ডান। লেখা যদি হয়ে যায় তাহলে ডান লিখবেন একটু প্লিজ। ওকে, তাহলে এবার আমরা রাজধানীগুলো লিখে ফেলি, কেমন? মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কি? পুত্রজায়া। মালয়েশিয়ার রাজধানীর নাম কি? পুত্রজায়া। থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক। কি কক? ব্যাংকক। ভাই বিসিএস হলে জানুরে নিয়ে ব্যাংককে চলে যাইও, কেমন? ব্যাংকক গিয়ে হানিমুন করো, ওকে? ভিয়েতনাম হচ্ছে হ্যানয়। সাদিয়া তুমি এই কাজটা করছো? প্রথমে বলছে জি স্যার, জি, পরে বলছে না করি, নয়, ইয়েস নট। মনে রাখবে ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয়। ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে মেনিলা। ঠিক আছে? এই মেনিলা কিন্তু রাজধানী স্যার একটা তামাকের নাম, এটা পরীক্ষা আসছিল না? তামাক। এরপরে ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে কি? জাকার্তা। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? জাকার্তা। লাওসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েনতিয়ান। মিয়ানমারের রাজধানীর নাম কি? নেইপিদো। ব্রুনাইয়ের রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরি বেগা 1, ঠিক আছে? এটা রাজধানীর নাম একটু লেখা কঠিন, বন্দর সেরি। মনে রাখবেন বান্দর সেরি, বান্দর। ও সেরি এককালে তোমায় ভালোবাসিতাম, ও সেরি। মনে রাখবেন বান্দর সেরি, ক্লিয়ার?
বন্দর সেরি বেগাওয়ান। কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন। নমপেন, ক্লিয়ার। আর সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি, ক্লিয়ার। রাসেল মোহাম্মদ রাসেল বলছেন, স্যার আপনি কি বিয়ে করেছেন? দেখতে পাচ্ছ না। ওকে, ব্রুনাই বন্দর সেরি বেগাওয়ান। হ্যাঁ, গান গাবেন, ও সেরি ও সেরি এককালে তোমায় ভালোবাসি তো। ওকে প্রিয় ভাইরা, লেখা হয়েছে কিনা? তাহলে দেখেন, মালয়েশিয়ার রাজধানীর নাম পুত্রজায়া। মালয়েশিয়া পুত্রজায়া। আরেকটা রাজধানী আছে মালয়েশিয়ার, এটার নাম হচ্ছে কুয়ালালামপুর। কি নাম? কুয়ালালামপুর। কুয়ালালামপুর, এটা একটা রাজধানী, ক্লিয়ার। এটা মনে রাখতে হবে। স্যার ক্লাসগুলো রেকর্ড থাকবে কিনা? লেখা হয়ে গেলে নাম লিখবেন। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক। কি নাম? ব্যাংকক। ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে নয়। ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা। ম্যানিলা। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা। লাওসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েন্তিয়ান। মিয়ানমারের রাজধানীর নেইপিদো। ব্রুনাই বন্দর সেরি বেগাওয়ান। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে প্রিয় ভাইরা। লেখা আর ক্লাস শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না, কারণ ক্লাস মিস করলে সমস্যা, ক্লিয়ার। কারণ অন্য ক্লাসে গিয়ে ঝামেলা হবে। এটা আমি তাহলে বন্ধ করে দিলাম, কেমন? আসিয়ান কোন অঞ্চলের সংগঠন? আসিয়ান কোন অঞ্চলের সংগঠন? ভাই পিডিএফ দেওয়া হবে, সমস্যা নাই। আসিয়ান কোন অঞ্চলের সংগঠন? আসিয়ান কোন অঞ্চলের সংগঠন একটু কমেন্ট করতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়া, ঠিক আছে? দক্ষিণ পূর্ব এশিয়া, থ্যাংক ইউ সো মাচ। দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন হচ্ছে আসিয়ান। তাহলে কোশ্চেন হলো, মিয়ানমারের রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানীর নাম কি? সবাই একটু কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করতে হবে। মিয়ানমারের রাজধানীর নাম কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মিয়ানমার? মিয়ানমারের রাজধানীর নাম কি? কমেন্ট করতে হবে, দ্রুত দ্রুত কমেন্ট করেন প্লিজ। মিয়ানমারের রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানীর নাম কি? সবাই কমেন্ট করেন, দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে প্রিয় কলেজের ভাই বোনেরা, একটু আর্লি কমেন্ট করে ফেলেন। মিয়ানমারের রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানীর নাম কি? দ্রুত কমেন্ট করতে হবে। নেইপিদো, রাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেইপিদো হচ্ছে মিয়ানমারের রাজধানী। নেইপিদো। নেইপিদো, ওকে, নেইপিদো, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, এরপরে চলে আসেন, আমরা 3 নম্বর যে অঞ্চলটা পড়ছিলাম সেটার নাম হচ্ছে দূরপ্রাচ্য। কি প্রাচ্য? দূরপ্রাচ্য। তাহলে এই যে দূরপ্রাচ্য, ক্লিয়ার? এই দূরপ্রাচ্যের দেশ কয়টা? 6টা। 2টা শব্দ মনে রাখবেন, জাস্ট এই শব্দটা মনে রাখবেন, চিন্তা। আর মনে রাখবেন কি? উজ্জা। এই শব্দটা মনে রাখবেন, চিন্তা উজ্জা, এই 2টো শব্দ মনে রাখবেন। চিন্তা করছেন না জীবনে? যে যেখানে আছেন ভাই, জীবনে তো অনেক অলস সময় কাটাইছেন, যে যেখানে আছেন ওইখান থেকে আপনাদের নিজেদের গালে একটা চিমটা মারেন, একটা চিমটা দেন, চিমটা দিয়ে জাগে তুলেন যে ওট চাকরি পাইতে হবে, সাইফ স্যার ক্লাস নিচ্ছে, উঠে যাও, চিমটা মারেন,
লেখেন চিমটা, সবাই কমেন্ট করেন চিমটা উজ্জা, চিমটা উজ্জা। সবাই লেখেন চিমটা উজ্জা। তাহলে এই যে চীন, এই চিতে হলো এই দেখেন চিম তা উ যা, এই যা, ঠিক আছে, চিমটা উজ্জা। তাহলে আমরা এই চিতে হলো চীন, চিতে কি, চিতে হলো চীন, মতে হচ্ছে মঙ্গোলিয়া, ঠিক আছে, মঙ্গোলিয়া। তাহলে চীন, চীন মঙ্গোলিয়া, এরপরে হচ্ছে তাইওয়ান, এরপর হলো উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া, এরপরে আসে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আর একটা হলো জাপান, জাপান। প্রিয় ভাইরা একটা জিনিস মনে রাখেন, আমরা যদি ঠিক এইভাবে করে বেসিক থেকে যদি পড়ি তাহলে পৃথিবীর কোনো বান্দা আমাদের বিসিএস আটকাইতে পারবে না, পৃথিবীর কোনো বান্দা আমাদের চাকরি আটকাইতে পারবে না যদি বেসিক থেকে পড়ি। কারণ আমি আমার জীবনে একটাই স্বপ্ন ছিল বিসিএস, এই বিসিএস জীবনে 3টা বিসিএস প্রিলি একটানা টিকেছি, একটানা, একবারেই কোনো বিসিএস প্রিলি ফেল করি না। আমি আপনাদেরকে বলছি বিসিএস প্রিলি পাস করাই সহজ ইনশাআল্লাহ, ঠিক আছে। এই চীন, চিতে হলো চীন, চিতে চীন, মতে হচ্ছে মঙ্গোলিয়া, তাতে হলো তাইওয়ান, উতে হলো উত্তর কোরিয়া, দতে হচ্ছে দক্ষিণ কোরিয়া, আর যাতে হলো জাপান। ওকে, চীন, চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। কি নাম? বেইজিং। মঙ্গোলিয়া রাজধানীর নাম হচ্ছে কি? ওলান বাটর, ওলান বাটর। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে ওলান বাটর। তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপে। কি নাম? তাইপে। উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ংইয়ং। ক্লিয়ার? পিয়ংইয়ং। ওকে, এরপরে আসেন দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে সিউল। এরপরে চলে আসেন জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। শুনেন, মুদ্রার নাম নিয়ে টেনশনের কিছু নাই। মুদ্রা, আমি এই দেশগুলো আগে পড়েন, মুদ্রার একটা ক্লাস আছে আলাদা, ওই ক্লাস পড়লে আমাদের মুদ্রা একদম পানি হয়ে যাবে, কেমন? ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, মুদ্রা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, কেমন? ওকে, লেখা হয়ে গেলে ডান লিখবেন প্রিয় ভাইরা, লেখা যদি হয়ে যায় ডান লিখবেন। ক্লাস কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা শুনেন ভাই, অনলাইনে আমি আপনাদেরকে 499 টাকায় পড়াই জন্যে এই ফেসবুকের অনেক টিচাররা আমার উপরে খ্যাপা, বুঝতে পারছেন? আপনাদের জন্য, আপনাদের কম টাকায় পড়াই জন্য অনলাইনের অনেক টিচার আমার উপরে বেজার, খ্যাপা। আমি তো ঘোষণা দিয়েছি যদি ওরা আরও বেশি খেপে যায় তাহলে অনলাইনে বিনা পয়সায় পড়াবো। এইভাবে আমার জীবনে আমার একটাই স্বপ্ন হলো আমার এই বেকার ভাই বোনদের নিয়ে কাজ করা, ইনশাআল্লাহ, ঠিক আছে। কেউ যদি মন খারাপ করে তাতে কিছু, ভাই আমি বিসিএস ক্যাডার, সাইফ স্যার একজন বিসিএস ক্যাডার। ভাই আপনারা যখন চিকিৎসা করতে যান তখন আপনি প্রথম কি খোঁজেন? অধ্যাপক কিনা, বিসিএস কিনা। তো আপনি যখন বিসিএস প্রিপারেশন নেবেন তখন কি খুঁজবেন? বিসিএস খুঁজবেন না? তাহলে একজন বিসিএস ক্যাডার যদি আপনার ক্লাস নেয়, যে জীবনে সংগ্রাম করে, যুদ্ধ করে যে ক্লাস পড়ায়, সে যদি পারে আপনি কেন পারবেন না? এই জন্য জীবনে সফল হওয়ার জন্য কিছু সংগ্রামী মানুষের স্পর্শে থাকা উচিত, এটা আপনাদের জন্য অনেক ভালো। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, জাস্ট ওয়াও। হ্যাঁ, দেখি আপনাদের একটু কমেন্ট পড়ি। খুবই ভালো স্যার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রত্যেকটা ক্লাসই ভালো লাগবে, আমরা বেসিক থেকে শূন্য থেকে পড়তে চাই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, লেখা ক্লিয়ার করেই লিখছি, আলহামদুলিল্লাহ। তাহলে চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং, আমার কন্টের সাথে একটু মিলাবেন, নিজে একটা আপডেট থাকবেন। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটর, ক্লিয়ার? তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপে, হ্যাঁ? উত্তর কোরিয়া হচ্ছে পিয়ংইয়াং, দক্ষিণ কোরিয়া সিউল, এবং জাপান হচ্ছে টোকিও, ক্লিয়ার? অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, আপনাদের যদি আমি হেল্প করতে পারি তাহলেই আমি জীবনে সফল, আলহামদুলিল্লাহ। তাহলে একটা কোশ্চেন দেই, জাপান
জাপান কোন অঞ্চলের দেশ? কোন অঞ্চলের দেশ? জাপান কোন অঞ্চলের দেশ? আমাদের ক্লাসগুলো এই গ্রুপ থেকেই হবে। রেগুলারলি আপনি টাইমলি 9টার সময় থাকবেন, রেডি থাকবেন। রবি, মঙ্গল, বৃহস্পতিবার একই সময় এই গ্রুপ থেকে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ফারজানা বলছেন, স্যার আমার কমেন্ট কি দেখতে পাচ্ছেন না? পড়ে দিয়েছি ভাই। স্যার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, আপনি কি করেন? ভাই আমি বিসিএস ক্যাডার। এটাই জানেন না এখনো? হ্যাঁ, চমৎকার ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক, আমিন। ওকে, আল্লাহ তালা আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা। ভাই আমি তো বলছি, যদি অনলাইন টিচাররা যদি আরও খ্যাপে, তাহলে আমি ফ্রি পড়াবো, ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হবে না। কারণ আমি চাই আমার বেকার ভাই বোনদের উপকার হোক। বুঝতে পারছেন? এই যে একটা কোর্স 2000 টাকা, 3000 টাকা, এত টাকা কই পাবেন আপনার বেকার ভাইরা? এত টাকা কোথায় পাবেন বলেন? তাহলে জাপান কোন অঞ্চলের দেশ? জাপান কোন অঞ্চলের দেশ বলেন, কমেন্ট করেন। তাহলে বিসিএস এ কিন্তু একটা প্রশ্ন আসবেই, একটা প্রশ্ন আসবে বিসিএস থেকে, একটা প্রশ্ন আসবে, মাস্ট আসবে। এই জন্য অঞ্চল থেকে একটা প্রশ্ন আসবে, কেমন? একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, এই জন্য একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় কলিজার ভাই বোন, এরপরে চলে আসেন, আমরা 4 নম্বর একটা অঞ্চল পড়ব। এটার নাম হচ্ছে মধ্য এশিয়া। এই মধ্য এশিয়ার দেশের সংখ্যা কয়টা? 5টা। কয়টা দেশ? 5টা। আজ থেকে সাদিয়ারে একটা মেসেজ করবেন। কি মেসেজ জানেন? সাদিয়ারে মেসেজ করবেন, আই লাভ ইউ, আই লাভ ইউ। ক্লিয়ার? এই এটা মেসেজ করবেন, সাদিয়ারে বলবেন, সাদিয়া আই লাভ ইউ, এটা লিখবেন। এই আই লাভ ইউ মানে হচ্ছে, আই মানে হলো কাতা, এই জিনিসটা মনে রাখবেন, কাতা মনে রাখবেন। আই মানে হলো কাতা মানে আই, কাতা মানে কি? আই। লাভ মানে হচ্ছে তুকি, এটা মনে রাখবেন। লাভ মানে কি? তুকি, কাতা তুকি। ইউ মানে হচ্ছে উ। ক্লিয়ার? আজ থেকে কম্বলের নিচে রাত 12টার সময় সাদিয়ার মেসকে, সাদিয়া আই লাভ ইউ। ক্লিয়ার? এটা না লিখে লিখবেন কি? লিখবেন কাতা তুকি উ, কাতা তুকি উ, কাতা তুকি, এটা মনে রাখবেন। সাদিয়া পিটাইব না? ওকে, আচ্ছা সবাই লেখেন ভাই, লেখেন কাতা তুকি উ, এটা লেখেন, এটা কমেন্ট করেন, কাতা তুকি উ, কাতা তুকি উ। ওকে, থ্যাংক ইউ। কাতা তুকি উ মানে কি? আই লাভ ইউ। তাহলে এখানে দিবেন কাতা তুকি উ, এটা লিখবেন। কাতা তুকি উ মানে কি? কাতা তুকি উ, কাতে হলো কাজাকিস্তান, তাতে হলো তাজিকিস্তান, তুতে হলো তুর্কমনিস্তান। সবগুলোর সাথে স্থান আছে, দেখেন। এটা হলো কিরগিজিস্তান, আর উতে হলো উজবেকিস্তান। দেখেন এবার, কাতা তুকি উ, সাদিয়া, কাতা তুকি উ। এইটা সাইফ স্যারের ভাষা, এটা হলো একটা গোপন ভাষা, গোপন ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? গোপন। এই কাতে হলো কাজাকিস্তান, তাতে হলো তাজিকিস্তান, তুতে হলো তুর্কমেনিস্তান, কিতে হলো কিরগিজিস্তান, উতে হলো উজবেকিস্তান। কাতা তুকি উ। কাজাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান। তাজিকিস্তানের রাজধানীর নাম হচ্ছে দুশানবে। তুর্কমেনিস্তানের রাজধানীর নাম হচ্ছে
আশখাবাদ। এরপরে হচ্ছে কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে বিশকেক। প্রিয় ভাইরা, আপনাদেরকে একটা অনুরোধ করব, প্লিজ ক্লাসগুলোকে মিস দিবেন না, লাইভ ক্লাস করবেন, সবাই লাইভ ক্লাস করবেন। এই 500 টাকাকে আপনি 5 কোটি টাকা মনে করবেন এবং সাইফ স্যারকে অল টাইম পেইনের উপরে রাখবেন। স্যার আপনি ক্লাস নিচ্ছেন না কেন? স্যার ক্লাস নেন, স্যার ক্লাস নেন, অল টাইম পেইন দিবেন ভাই, কারণ চাকরিটা দিন শেষে আপনার দরকার। আপনি যদি চাকরি পান, আপনি যদি আমার জন্য দোয়া করেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা সাইফ স্যারের বদৌলতে একটা চাকরি পাইছি। আল্লাহ তুমি স্যারকে উত্তম যাজা দিও। এই দোয়াটা যদি আপনি করেন তাহলে আমার জন্য আর কি, আর এই ছাড়া আর কিছু দরকার নাই। প্রিয় ভাইরা, রেগুলার ক্লাসটা করেন ইনশাআল্লাহ। আর উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাশখন্দ। তাশখন্দ কি খন? তাশখন্দ, তাশখন্দ। তাশকন, কাতাতুকিউ। এই কাজাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান। এরা 2019 সালে এই রাজধানীটা চেঞ্জ করেছে। ক্লিয়ার? এর আগের রাজধানী ছিল আস্তানা। কি ছিল? আস্তানা ছিল, আস্তানা। প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা, আল্লাহ রসুলের হাদিস, ইজামাতাল ইনসান ইনকাতান হুয়া মালাহু ইল্লা মিন সলাসাতিন ইল্লা মিন সদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালিদুন সালিহুন ইয়াদুলাহু। যদি কোনো মানুষ মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কেবল 3টা আমলের সব সে পাবে। একটা হলো সাদাকায়ে জারিয়া, আরেকটা হলো নেক সন্তান, আরেকটা হচ্ছে কল্যাণমূলক জ্ঞান। আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা আর 4 জনকে পড়াবেন, আর ওরা আরও 4 জনকে পড়াবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আর আপনি শুয়ে শুয়ে এর একটা সব পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমি আপনাদের জন্য খিদমতটা করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আচ্ছা, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক। কয়টা কেক? 20টা। 1টা কেক, 2টা কেক, 3টা কেক, 4টা কেক, 5টা কেক, 6টা কেক, 20টা কেক। ক্লিয়ার? তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে, কাজাকিস্তানের রাজধানীর নাম কি বলেন দেখি, একটু কমেন্ট করেন তো। প্রিয় ভাইরা, আরেকটা কাজ করবেন, হতাশ হবেন না। আল্লাহ তাআলা বারবার বলেছেন, হতাশ, লা তাহজান, কোনো চিন্তা নাই, লা তাখাফ, কোনো ভয় নাই, লা তাকদাব, লা তাসখাত, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষেরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ডোন্ট ট্রাই টু বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হইেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, দয়ালু। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। প্রিয় ভাই, বিশ্বাস করো তোমার চাকরি হবে, এই বিশ্বাসটা করো। আল্লাহ তাআলা দিনকে রাত করেন, রাতকে দিন করেন, সকালকে সন্ধ্যা করেন, সন্ধ্যাকে সকাল বানায় দেন। তিনি জীবিতকে মৃত্যু করেন, মৃত্যুকে জীবিত করেন। সকল কল্যাণের চাবিকাঠি তার হাতে। তিনি যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। এই জন্য রিজিক নিয়ে টেনশন করা যাবে না, এই জন্য পরিশ্রমটা একটু করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোন, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আজকে আমরা অনেক পড়াশোনা করেছি। এই পর্যন্ত ক্লাসটা কেমন লেগেছে জানাবেন। আর আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলার চেষ্টা করছিলাম, সেটি হলো
যেহেতু আমাদের এই ব্যাচটা হলো ফাউন্ডেশন কোর্সের কাজ, অনেকের বই নাই, অনেকেই বলছে স্যার কী পড়বো, কতটুকু পড়বো, কোন জায়গাতে পড়বো, আমার তো বই নাই। অনেকেই বলছেন প্রিয় কলেজার ভাই বোন, আমি যেভাবে পড়াচ্ছি, আমি যেভাবে পড়ে বিসিএস ক্যাডার হয়েছি, আমি যে বইগুলো পড়েছি, পড়ে আবার বই তৈরি করেছি, এরকম কিছু বইয়ের আপনাদেরকে একটা লিস্ট করে দিব। অলরেডি আপনাদের লেকচার প্ল্যানে পেয়ে গেছেন। এই বইটা যাদের বই নাই, অন্তত বই তো লাগবে, এবং বইটা হচ্ছে যতটুকু আমার দরকার, যেভাবে দরকার। অনেক বড় বড় বই কিনছি কিন্তু কোনো কাজ হয়নি, কিন্তু এই কোর্সের সাথে আপনাদের এক সেট বই দরকার। ক্লিয়ার? তো আমার নিজের লেখা, আমি যেভাবে বিসিএস প্রিলি পাস করেছি, চাকরি পেয়েছি, বিসিএস ক্যাডার হয়েছি, ঠিক এই জায়গা থেকে আমি নিজে কিছু বই তৈরি করেছি, যেই বইগুলো আপনাদের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। এই বইগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। কেউ যাবেন না মানে শেষ কথা না বলা পর্যন্ত, প্রিয় ভাইরা, নাহলে বিশাল লস করবেন আপনারা। আমি আপনাদেরকে একটা বই লিস্ট করে দিব। এই বইটা হলো অলরেডি আপনারা দেখেছেন যে গুরু সিরিজের বই। ক্লিয়ার? আপনাদের এক সেট বই লাগবে। তবে এই বই যদি আপনাদের যদি কোনো বই থেকে থাকে তাহলে সমস্যা নাই, ওই বইই চলবে। তবে যাদের বই নাই, যারা মনে করেন যে সাইফ স্যারের এক সেট বই হলে আমাদের জন্য পড়তে সুবিধা, তাদের জন্য এক সেট বই আছে। আপনারা যারা বই অলরেডি নিয়েছেন তাদের নেওয়ার দরকার নাই, ওই এক সেট বই হবে। যাদের বই নাই এবং যাদের বই দরকার, যে আমি আপনাদেরকে যেভাবে পড়াচ্ছি ঠিক যেভাবে হুবহু যদি এইভাবে বই থাকে তাহলে পড়তে আমাদের জন্য সুবিধা হয়। যেহেতু আমাদের অনেক পড়তে হবে ফাউন্ডেশন কোর্স, এই জন্য এক সেট বই দরকার। আমি আপনাদের কিছু বই দেখাবো, বইগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, এবং আমি আপনাদেরকে একটা অফার করে দিব, এবং আপনারা এই বইয়ের জন্য কোনো টাকা দিতে হবে না অ্যাডভান্সড, এটা ক্যাশ অন ডেলিভারিতে যাবে। আপনি বইগুলো পাওয়ার পরে আপনারা টাকা দিবেন। এবং আমি আপনাদেরকে বারবার বলছি, যাদের বই আছে তাদের বই কেনার দরকার নাই, যাদের বই নাই তারাই বইটা কিনবেন। আর যাদের বই আছে কিন্তু বই তারপরে এক সেট বই দরকার, সাইফ স্যারের বই, সংগ্রামী হাত দিয়ে লেখা, আমি সেই বইগুলো আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি, যেই বইগুলো আপনাদের জন্য দরকার। ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে, আমাদের প্রত্যেকটা ক্লাস এখান থেকে লাইভ হবে। আমি আপনাদের বইগুলো দেখাচ্ছি, একটু সবাই বইগুলো মনোযোগ দিয়ে দেখবেন, কেমন? একটু সবাই বইগুলো মনোযোগ দিয়ে দেখবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। যারা বইয়ের কথা বলছেন, আমি লাইভেই আপনাদেরকে দেখাচ্ছি। ওই অনেকেই বলছেন স্যার বইগুলো অসাধারণ, বই লাগবে স্যার, আমি আপনাদেরকে বই দেখাচ্ছি। সাইফ স্যারের জীবনের সব থেকে সেরা বই, এটা হচ্ছে ইংলিশ গুরু। এই যে এই বইটা ইংলিশ গুরু, অর্থাৎ আমরা যারা ইংলিশে ভীষণ দুর্বল তাদের জন্য এই বইটা লাগবেই। অর্থাৎ আমি যেভাবে পড়াবো ঠিক এইভাবে করে এই বইটা লেখা, একটা বই। এরপরে হলো আরেকটা বই হচ্ছে এই যে এই বইটা, এটার নাম হচ্ছে ব্যাকরণ গুরু। এই যে ব্যাকরণ গুরু বইটা দেখতে পাচ্ছেন, বাংলা ব্যাকরণ যারা দুর্বল, এই ক্লাসগুলো অ্যাড করে দেওয়া আছে, এবং প্রত্যেকটা বইয়ের চ্যাপ্টারে রিভিশন দেওয়ার ব্যবস্থা আছে। অর্থাৎ এই বইটা হাতে পাইলে আপনি বইটা আপনার বাংলা ব্যাকরণকে পানি মনে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আরেকটা বই হচ্ছে এই যে সাহিত্যগুরু, এই যে বাংলা সাহিত্যের জন্য আরেকটা বই আছে, এটা হলো সাহিত্যগুরু। এই যে বইটা, এটা আপনি দেখতে পাচ্ছেন বাংলা সাহিত্যের জন্য। আমি যে পড়াই, এই যে গান, গল্প, উপন্যাস, ছোট গল্প, কবি পরিচিতি যে ছন্দের মাধ্যমে পড়াই, এই বইটা হচ্ছে সেই বইটা। এই বইটা আপনাদের জন্য অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই বই লাগবে, যাদের বই লাগবে শুধু তাদেরকে বলছি, ওকে? এরপরে হচ্ছে আরেকটা বই হলো, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ওই যে বাংলাদেশ গুরু, অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলীর জন্য একদম আমার হ্যান্ডনোট থেকে করা, এটা অনেক বেশি কাজে লাগবে আপনাদের জন্য। আরেকটা বই হচ্ছে আন্তর্জাতিক গুরু, এই যে এটা বই দেখতে পাচ্ছেন, এই আন্তর্জাতিক গুরু, এই বইটা, এই একটা বই আন্তর্জাতিক গুরু। এই বইটা আপনার আন্তর্জাতিক যেভাবে আমরা পড়তেছি ঠিক সেইভাবে দেওয়া আছে। আরেকটা বই হচ্ছে আপনাদের এই জিকে গুরু মডেল টেস্ট, এটা একটা বই আছে, জিকে গুরু মডেল টেস্ট, এখানে একটা বই। টোটাল আপনাদের 6টা বই, এই যে এই 6টা বই যাবে টোটাল। এই 6টা বইয়ের দাম হচ্ছে টোটাল, আচ্ছা আরেকটু পড়াবো ভাই, সমস্যা নাই, আমি আরও একটু পড়াবো, একটু ওয়েট করেন। এই টোটাল 6টা বই, ঠিক আছে? এই টোটাল 6টা বই, এই 6টা বই, ঠিক আছে? এই 6টা বইয়ের দাম হচ্ছে, এই 6টা বইয়ের দাম হলো টোটাল 1800 টাকা। টোটাল 1800 টাকা। এই বইগুলো একদম 55 গ্রাম পারটেক্স কাগজ দিয়ে বানানো, 1800 টাকার বই। এই বইগুলো আমরা যারা শুধুমাত্র অনলাইন ব্যাচের স্টুডেন্ট থাকে তাদের জন্য দেয়, আর ইংলিশ বইটা সবার জন্য উন্মুক্ত, ক্লিয়ার? এই 1800 টাকার বই হচ্ছে আপনারা পাবেন মাত্র 1200 টাকায়। এটার একটা ছাড় দিয়ে দিচ্ছি আপনাদের, মাত্র 1200 টাকায় এই বইটা পাবেন। 6টা বই পাবেন মাত্র কয় টাকায়? মাত্র পাবেন 1200 টাকায়। 1200 টাকা পাবেন।
কুরিয়ার চার্জ ফ্রি, কুরিয়ার চার্জ ফ্রি, কুরিয়ার চার্জ ফ্রি, কুরিয়ার চার্জ ফ্রি, একদম ফ্রি। কুরিয়ার চার্জ দিতে হবে না, কুরিয়ার চার্জ দিতে হবে না, এই কুরিয়ার চার্জ আপনাকে দিতে হবে না। প্রথম 300 জনের জন্য, এই প্রথম 300 জনের জন্য কুরিয়ার চার্জ একদম ফ্রি। আমরা প্রথম 300 জন কেন? কারণ অনেকেই বইটা পাবে, পাওয়ার পর একটা রিভিউ দিবে, তারপরে আপনারা হয়তো বলবেন স্যার আমার বইটা লাগবে। প্রিয় কলেজের ভাই বোন, এই যে 1800 টাকার বই আপনারা পাবেন মাত্র 1200 টাকায়। কুরিয়ার চার্জ 200 টাকা দিতে হবে না, এটা আমরা এখান থেকে পে করে দিব। এটা পাবেন হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারিতে, অর্থাৎ আপনার বাসায় বইটা যাবে, ওইখান থেকে বইটা হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে টাকা দিবেন। ক্লিয়ার? আপনাকে আগে টাকা দিতে হবে না। এই বইয়ের জন্য আমাদের একজন ম্যানেজার আছে, আমি তার একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ভাই আমি বলছি আপনাদের বই কেনার জন্য আমি আপনাকে প্রেশার দিচ্ছি না, আপনাদের কোনো জোর নাই। যদি আপনাদের বই দরকার হয়, যে আপনি যেহেতু বিসিএস ক্যাডার হবেন বা আপনার পড়াশোনা দরকার একদম শূন্য থেকে বেসিক থেকে, আপনার তো বই লাগবে। যাদের লাগবে তাদের জন্য এটা, যাদের নাই তাদের দরকার নেই। যারা মনে করছেন স্যার আমার তো বই আছে, তাদের বই কেনা লাগবে না, শুধু তাদের জন্য এই বইটা, যাদের বইটা লাগবে। ক্লিয়ার? প্রথম 300 জনের জন্য কুরিয়ার চার্জ ফ্রি, কুরিয়ার চার্জ দিতে হবে না, ঠিক আছে? একদম ফ্রি, মাত্র 1200 টাকায় আপনি বইটা বাড়ি গিয়ে পাবেন ইনশাআল্লাহ। এবং এই বইটা নেওয়ার জন্য যে কাজটা করবেন সেটা হলো, আমি আপনাদেরকে একটা নাম্বার দিচ্ছি। ভাই আমি বলি, এখন অনেকেই বই আর ছাপায় না, কারণ কি বইয়ের যে পরিমাণ দাম, যে পরিমাণ কস্ট, এটা সত্যি কথা বলতে কি, এটা আপনারা যদি বইগুলো হাতে পাওয়ার পরে বুঝবেন যে সাইফ স্যার এই বইগুলোর দাম হচ্ছে 1200 টাকা, 1800 টাকা না, এই বইয়ের দাম হলো 2500 টাকা, কারণ এই পরিমাণ ইফোর্ট দেওয়া আছে এখানে। ক্লিয়ার? আমি আপনাদের যে জিনিসটা বলতেছি সেটা হলো, আপনারা যারা বই নিতে চান তারা এই কাজটা করবেন। 01785 26 15 74 এই নাম্বারে আপনারা এক সেট বই লিখবেন। এক সেট বই নিতে চাই, এক সেট বই নিতে চাই, এটা লিখবেন। এক সেট বই নিতে চাই, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? এই নাম্বারে লিখবেন যে 01785 26 15 74, এই নাম্বারে লিখবেন। এই নাম্বারটা সবাই লেখেন, আমার নাম্বারটা নিলেও হবে, 01751040596 596, এই নাম্বারটা নিলে হবে। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে লিখবেন যে এক সেট বই নিতে চাই। ক্লিয়ার? যারা এক সেট বই নিতে চান, প্রিয় কলেজের ভাই বোন, এটা 1000 করলে হবে না। যারা এক সেট, এটা ইংলিশ বইটার দামে 500 টাকা, কিন্তু আপনি একটা বইয়ের দামে আরও 5টা বই পাচ্ছেন। ক্লিয়ার? যারা এক সেট বই নিতে চান তারা লিখবেন হচ্ছে এক সেট বই নিতে চাই, এটা হচ্ছে নাম্বার 01751040596। বইগুলো আপনার বাসায় যাবে। আপনাদের জন্য যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে, এই নাম্বারটাতে আপনারা মাত্র 150 টাকা সেন্ড মানি করবেন, 150 টাকা। তাহলে 150 টাকা আপনারা সেন্ড মানি করবেন, ঠিক আছে? তাহলে এখানে আপনার 1200 মাইনাস 150, তাহলে 150 টাকা আপনি আগে দিবেন, আর এই 1200 টাকার মধ্যে তাহলে কত থাকতেছে? 1000। এই 1050 টাকা আপনি বাসায় যখন যাবে বইটা তখন দিবেন। তাহলে দেখা যাবে যে আপনাদের যে ভয় যে সাইফ স্যার বইয়ের টাকা নিয়ে আর মনে হয় দেখা দিবে না, ঠিক আছে, সাইফ স্যার মনে হয় পালাবে। ক্লিয়ার? পালাবে না, সাইফ স্যার আপনাদের পাশে আছে। ভাই আমি বলছি, আপনার বই না নিলেও কোনো সমস্যা নাই, যদি বই দরকার হয় তারাই নেবেন। ক্লিয়ার? এটা যে আপনাদেরকে নিতে হবে এমনটা না, আমি আপনাদের সাথে আছি। আমাদের যে কোর্স প্ল্যান আছে, প্রত্যেকটা প্ল্যান অনুযায়ী লাস্ট পর্যন্ত আমি আপনাদের ক্লাস নিতে চাইছি কয়টা? 120টা ক্লাস নিচ্ছি হলো 158টা, 50% ক্লাস আরও বাড়াই দিছি। প্রিয় ভাইরা, আপনাদের জন্য যা করা দরকার প্রত্যেকটাই করব। প্লিজ আপনারা এক সেট বই রাখেন আর রেগুলার ক্লাসগুলো করবেন। আপনার হাত ধরি পা ধরি ভাই, আপনি রেগুলার ক্লাসগুলো করবেন, ক্লাসগুলো মিস দিবেন না প্লিজ, এই জিনিসটা করবেন, ঠিক আছে? ঠিক আছে, এই জিনিসটা দেখেন। তাহলে আপনার এক সেট বই নিতে চাই লিখবেন। তাহলে যারা এই নাম্বারে আপনারা 150 টাকা সেন্ড মানি করবেন, করে একটা স্ক্রিনশট দিবেন, একটা স্ক্রিনশট দিবেন। ক্লিয়ার? দেওয়ার পরে আপনারা দিবেন হচ্ছে আপনার নাম, পুরো ঠিকানা। 1 নাম্বার হচ্ছে নাম, 2 নম্বর হচ্ছে মোবাইল নাম্বার, 3 নম্বর হচ্ছে ঠিকানা, অর্থাৎ ঠিকানা, পুরো ঠিকানা, নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম। এই বইটা আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে, স্টেট ফার্স্ট এই বইটা আমরা
স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় পাঠিয়ে দিবে, একদম বাসায় যাবে, ওখান থেকে কুরিয়ারের কাছ থেকে নিয়ে নেবেন। ক্লিয়ার? আগে আমাদের স্টুডেন্টরা অ্যাডভান্স পে করতো, বাট আমরা এখন অ্যাডভান্স পে নিব না, আপনার বাসায় যাওয়ার পরে তারপরে বইটা টাকা দিয়ে দেবেন। ক্লিয়ার? আর বইটা নেওয়ার জন্য ওই যে 150 টাকা আপনাদেরকে দিয়ে দিতে হবে। ভাই আমি বলি, আপনারা যে বইগুলো হাতে পাওয়ার পরে তখন বলবেন যে স্যার এই বইগুলোর দাম সত্যিকার অর্থে 1800 টাকা, কারণ এই পরিমাণ বই আপনি বাজারে যে কোনো বই কিনতে গেলেই আপনার মিনিমাম 1500 টাকা প্লাস লাগবে। আপনারা যেহেতু আমাদের ব্যাচের স্টুডেন্ট, আপনাদের জন্য এই ছাড়টা দেওয়া আছে। প্লিজ বই কেনার জন্য বার্গেনিং করেন না, এটা আপনারা নিন। আর রেগুলার আপনারা কথা দেন যে আপনারা শেষ পর্যন্ত এই কোর্সে কারা কারা থাকবেন, একটু কমেন্ট করেন যে শেষ পর্যন্ত কারা কারা থাকতে চাই। ইনশাআল্লাহ সবাই একটু কমেন্ট করেন যে শেষ পর্যন্ত থাকতে চাই স্যার। আচ্ছা, যারা অলরেডি এই বইগুলো কিনেছেন তাদেরকে, আর যারা রংপুর থেকে, শুধুমাত্র রংপুরের স্টুডেন্টরা সরাসরি নিতে পারবেন। এটাও লিখে দিচ্ছি, মনি লাইব্রেরি, মনে রাখবেন মনি লাইব্রেরি। রংপুরের যারা স্টুডেন্ট আছেন তারা মনি লাইব্রেরি থেকে নেবেন। মনি লাইব্রেরি, মনি লাইব্রেরি রংপুর, প্রেস ক্লাব মার্কেট, এটা লিখে রাখেন, তারাই নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় কলিজার ভাই বোনেরা, আগামী 8 মাস, আগামী 8 মাস, মে মাস থেকে ডিসেম্বর, মে থেকে ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত প্রিয় ভাইরা, এটা হচ্ছে মে থেকে ডিসেম্বর। কে কে থাকতে চাচ্ছেন আমার সাথে ইনশাআল্লাহ লেখেন যে সবাই থাকতে চাই শেষ পর্যন্ত। 8 মাস, 8 মাস সাইফ স্যারের সাথে থাকবেন। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01751040596, এই নাম্বারে আপনাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আর আমি বলছি, আপনাদের চূড়ান্ত চাকরি না হওয়া পর্যন্ত আপনারা কেউ হাল ছাড়বেন না প্রিয় ভাই বোন। প্লিজ আপনাদেরকে বলছি, হাল ছাড়বেন না। একটা চাকরি হলে জীবনে অনেক সুখে থাকবেন, অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ। এবং এই চাকরি পাওয়ার পিছনে আমি আপনাদের সাথে থাকতে চাই ইনশাআল্লাহ। ওকে, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ওকে ওকে প্রিয় ভাইরা, আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অনলাইন টিচার যারা যারা সাইফ স্যারের নামে অনেক কথা বলেছে, অনেক বদনাম করেছে, আজকে পেজের মধ্যে, সাইফ বিসিএস একাডেমি পেজের মধ্যে একটা পোস্ট করে দিব। অবশ্যই এই পোস্টটাতে একটা রিভিউ কমেন্ট করবেন যে এই ক্লাসটি আপনাদের কেমন লেগেছে। এইভাবে যদি আমরা পড়ি তাহলে আমরা সফল হব কি না ইনশাআল্লাহ। প্রিয় কলেজের ভাই বোন, এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্ট পড়বো ইনশাআল্লাহ, প্রত্যেকটা সাবজেক্ট পড়বো। যারা সাইফ স্যারের নামে, আপনারা নাকি আমার গ্রামের চাচাতো ভাই, যে আমি আপনাদেরকে 400 টাকায় পড়াই, আপনারা আমার চাচাতো ভাই, আপনার স্টুডেন্ট না, আপনারা নাকি আবুল। ক্লিয়ার? আপনাদেরকে অনেক কমেন্ট করেছেন। আজকের এই একটা পোস্ট করব পেজে, এই পেজে একটা বিপ্লব ছড়াই দেন যে স্যার, সাইফ স্যার বাংলাদেশে একমাত্র সাইফ স্যার, বেকার বান্ধব সাইফ স্যার, প্রয়োজনে ফ্রি পড়াবো, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, কিন্তু পাশে থাকতে হবে আপনাদেরকে। আর এই বইগুলো আপনাদের বিসিএস সহ বাংলাদেশের যত চাকরির পরীক্ষা আছে সব চাকরির জন্য একই বই, আর কোনো বই কিনতে হবে না। এক সেট বই কিনলে আপনার অন্তত 100টা চাকরির পরীক্ষায় কভার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? বেসিক বই, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে প্রিয় ভাইরা, মধ্যপ্রাচ্যটা শেষ করে দিব, তাই তো? আচ্ছা এবার, আচ্ছা ঠিক আছে প্রিয় ভাইরা, আমরা মধ্যপ্রাচ্যটা পরের ক্লাসের সাথে পড়ে নিব, কেমন? যেহেতু আমাদের 4টা লেকচার মিলে একটা পরীক্ষার একটা ব্যবস্থা আছে, ওইটা আমরা এটা শেষ করে এটা ক্লাসটা নিয়ে নেব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আগামী ক্লাসে হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় কলেজের ভাই বোন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, একদম কোর অফ মাই হার্ট, হৃদয়ের গভীর থেকে আপনাদের কাছে আমি ঋণী, কৃতজ্ঞ। আমি জীবনে একজন সংগ্রামী মানুষ, মানুষের বাসায় কাজের ছেলে হিসেবে আমাকে রাখা হয়েছিল, সেখান থেকে পালিয়ে এসে বিসিএস ক্যাডার হয়েছি, যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আজকে আপনাদেরকে পড়াচ্ছি। এটাই আমার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট ইনশাআল্লাহ। আমার জন্য একটু দোয়া করবেন। যেখানেই থাকবেন ভালো থাকবেন, সব সময় নিজের কেরিয়ারের জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার নাম্বার দেওয়া আছে, যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর রেগুলার ক্লাস আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতিবার এখান থেকে হবে। ক্লাসের লিঙ্ক আমরা হোয়াটসঅ্যাপে দিব, পেজের চ্যাট লিস্টে দিব, আপনারা ওখান থেকে জয়েন করবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ভাই, আরেকটা বিষয়, আপনারা যারা ক্লাস করেছেন আপনারা বুঝতে পারছেন যে ক্লাসটা আমাদের কিভাবে হবে।
আপনাদের যে সকল ভাই বোন, অনেক ভাই বোন গার্মেন্টসে চাকরি করে, অনেকেই নাইট গার্ডের চাকরি করে, অনেকেই টিউশনই করায়। 30 তারিখ লাস্ট ডেট ছিল, অনেকেই ভর্তি হইতে পারে নাই। প্রিয় কলিজার ভাই বোন, অনেক ভাই বোন আছেন যারা একটু সময় চেয়েছে, 5-6 দিন। আমরা আগামী 7 তারিখ পর্যন্ত একটা সময় দিতে চাই। আপনার যদি অনুমতি দেন তাহলে আপনাদের মেম্বারটা বাড়বে, আমাদের কম্পিটিশনও বাড়বে। কারণ যদি উপকার হয় অনেকের হোক, এটা আমি চাই। ক্লিয়ার? আপনারা কি বলেন? যদি আপনাদের অনুমতি থাকে তাহলে আমাদের সেই সকল বেকার ভাই বোন যারা এখনও ভর্তি হতে পারেনি, সত্যি কথা ভাই, 500 টাকা অনেকের কাছে অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় অ্যামাউন্ট। অনেকে 499 টাকা ম্যানেজ করতে পারেনি। তা আমরা চাই আগামী 7 তারিখ পর্যন্ত আমরা একটা সময় দিতে চাই। আপনারা আপনাদের কাছের ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধবী যারা চায় যে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার, তাদেরকে একটু সাজেস্ট করবেন। ইনশাআল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদেরকে এই জায়গা থেকে একটা যা আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন প্রিয় ভাইরা। এক্সাম হবে আমাদের ইন্টারন্যাশনালের যে লেকচার প্ল্যান দেওয়া আছে, আপনারা সবাই লেকচার প্ল্যানটা কালেক্ট করবেন, ওই অনুযায়ী আমাদের ক্লাস হবে। আমাদের পরীক্ষাগুলো গুগল ফর্মের মাধ্যমে হবে। ওইখান থেকে আমাদের আপনারা দেখতে পারবেন কয়টা ভুল হয়েছে, কয়টা ঠিক হয়েছে, কোনটা ভুল হয়েছে, ঠিক আছে, সব দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে প্রিয় ভাইরা, দেওয়া উচিত, হ্যাঁ ইনশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ প্রিয় ভাই বোন, অনেকের এই 400 টাকাই অনেকের কঠিন ব্যাপার। অনেকে আমাকে গরিবের বিসিএস ক্যাডার মনে করে, আমাকে গরিব মনে করে, বলে ছোট লোক, আমি কম টাকায় পড়াই। দেখেন অনেকেই 2000-3000 টাকা একটা সাবজেক্ট পড়াই। আমি চাই যে আপনারা একটা কোর্সের মাধ্যমেই একটা প্রিপারেশন নেন। ওকে ইনশাআল্লাহ ভাই, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি আপনাদের কাছে হাইলি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের সবার মঙ্গল করুক। আর সবাই সাইড বিসিএস একাডেমি পেজে একটা করে রিভিউ কমেন্ট দিবেন। একটু পরে আমি একটা পোস্ট করব, সেই পোস্টে প্রত্যেকেই আজকের ক্লাসের উপরে একটা রিভিউ দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার। আজকে কী বার? আজকে আমাদের বৃহস্পতিবার, তাই তো? তাহলে দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক একই সময়ে রাত 9টায়। ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড নাইট।